হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? কি অবস্থা? আসসালামু আলাইকুম সবাইকে। বর্ণালী দাস কান্তা, কি অবস্থা বর্ণালী? কেমন আছেন? কি অবস্থা? এমনি রহিম লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহিম কেমন আছো? কি অবস্থা? সবাই দ্রুত যুক্ত হয়ে যাও ধামাকা ক্লাসে, পরপর 10টা ক্লাস টানা। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তাসফিয়া আকন্দ চলে এসেছে, এমডি মুন্না, হ্যালো, জাফরিন আক্তার, সাকিব আব্দুল্লাহ, এমডি রমিন স্যার কেমন আছেন? এই তো, তুমি কেমন আছো? আশরাফুল ইসলাম, জাদিদ, সাদিয়া কেমন আছেন ভাইয়া? এই তো সাদিয়া, আমি ভালো আছি, তুমি কেমন আছো? প্রীতম বিশ্বাস ইজ ওয়াচিং। লামিয়া ইসলাম ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ লামিয়া, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? কি অবস্থা? ওকে, সো ফারিয়া মিথিলা, সাদমান, সাকিব, সিয়াম, আবু সাইদ, সাগর, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আমরা রমাদান ব্যাপী ফ্রি লাইভ ক্লাস জারি রাখবো ইনশাআল্লাহ। প্রথম 10 দিনের শিডিউল দেওয়া হয়েছে, ঠিক আছে? আমরা রমাদানের ফ্রি ক্লাস জারি থাকবে, প্রথম 10 দিনের শিডিউল দেওয়া হয়েছে, এরপরের 10 দিনেরও শিডিউল পেয়ে যাবা সবাই। ওকে, কেমন আছো সবাই? কি অবস্থা? ওকে, বাগান বিলাস লিখেছে আজকে প্রথম আপনার ক্লাস করব, শুক্রিয়া। ওকে, শামীম ইসলাম, ওকে। আজকের ক্লাসে কিন্তু বই গিফট আছে, 3টা স্টুডেন্ট আমার 3টা বই গিফট পাওয়া, বুঝছো? আজকের ক্লাসে 3জন 3টা বই গিফট পাবা। তো যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন করে না, দ্রুত ফ্রেন্ডদেরকে শেয়ার মেনশন করে ফেলো। 3জন স্টুডেন্ট আজকে আমার 3টা বই গিফট পাবা, বুঝছো? সো যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে পেয়ে যাবা, দ্রুত বন্ধুদেরকে শেয়ার মেনশন করে ফেলো, ওকে? সো আমরা শুরু করব। খাতাটা বের করো সবাই, এভরিওয়ান খাতাটা বের করে ফেলো। লাইভ ক্লাস চলে, লাভ ব্রেক দাও নাই, কারণ একটা লাইভ ব্রেক দিতেই পারো। আমি তোমাদের জন্য রোজা রাখছি, রোজা রেখে এসে ক্লাস নিতেছি, তোমরাও কষ্ট করছো। সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমরা ক্লাস করবো, এবং খাতাটা বের করো সবাই। একটাই কন্ডিশন, ক্লাস নোট করতে হবে দ্রুত। জুটিমালা, ঝুমুর ভুইয়া, মিল্টন কেমন আছেন স্যার? এই তো ভালো আছি। বর্ণালী দাস কান্তা, প্রতিদিন ক্লাস 10টায় হবে কিনা? হ্যাঁ, তোমরা যদি চাও প্রতিদিন 10টায় হবে। এখন শোনো, আমি একটু একটা তোমাদেরকে শিডিউল দেখাই। এই যে হচ্ছে শিডিউলটা, হ্যাঁ, রমাদানের ক্লাসের রুটিনটা। এখন সময় 9:30 অথবা 10টা, তোমরা যেটাতে ভালো কমফোর্টেবল ফিল করো। কালকের ক্লাস স্পেশাল ইউজ আছে 10টায়, তারপর দিন রাইট ফরওয়ার্ড, তারপরে মডিফায়ার্স, টেক্সট বুক, কানেক্টরস, ফাইনাল সাজেশন সবকিছু পাবা। এটা হচ্ছে আমরা রমজানে আরো ক্লাস নিব ইনশাআল্লাহ, পুরো রমজান জুড়ে নেওয়ার চেষ্টা করব। প্রথম 10 দিনের শিডিউল এটা, আজকে থেকে প্রথম 10 দিনের শিডিউল এটা তোমরা আমার পেজেও পেয়ে যাবে, ওকে? সো খাতাপত্র বের করো, আমরা চলে যাবো আর্টিকেল। একটাই কন্ডিশন, ক্লাস নোট করতে হবে, একটাই আমার কন্ডিশন, আমি যখনই পড়াই। ওকে, আজকে 3টা বই গিফট আছে, কিন্তু প্রত্যেক ক্লাসে আমাদের 3টা বই গিফট থাকে লাইভ ক্লাসে। যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন দিবা তারাই পাবা। সো গত ক্লাসে ছিল শুভ পাইছে, লামিয়া পাইছে, জেনি পাইছে। আজকের 3টা কারা কারা পায় কালকে সকালবেলা পোস্টে জানতে পারবা। রেগুলার এই পেজেই তোমরা পোস্টে পেয়ে যাবা যে কোন 3জন জয়ী হয়েছে। সো চলো আমরা এখন শুরু করি। লেটস গেট স্টার্টেড। ওকে, ইয়ালাম, ইভা আছে, নাসপিয়া, নাসরিন আছে, ফরমান আছে, কি অবস্থা সবার? তৌফিক রহমান, প্রত্যয় আছে, ওকে। সো আর্টিকেল, এখন আর্টিকেল আছে একদম কোশ্চেন নং 1 এ। আর্টিকেল কোথায় আসে? আর্টিকেল আসে কোশ্চেন নং 1 এ। মার্কস কত? মার্কস হচ্ছে 5। তো 1 নাম্বার কোশ্চেনে যদি কেউ 5 আউট অফ 5 পায়, ধরো এইটা হচ্ছে তোমার পরীক্ষার খাতা। এখন তোমার পরীক্ষার খাতাটা আমি কাটতেছি, আমি পরীক্ষক, তোমার খাতা কাটবো এখন আমি। তো খাতা কাটতেছি, দেখতাম 1 নাম্বার কোশ্চেন আর্টিকেল। আর্টিকেলে তুমি 5 এ 5 পাইছো, তাহলে তোমার খাতার প্রতি আমার ইমপ্রেশনটা কেমন হবে বলো তো? ওরে, ফার্স্টে এক দাগেই 5 এ 5, তাহলে এই খাতাটা যার, নিশ্চয়ই একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, পরের গুলাতেও সে ভালো মার্কসই পাবে, একটা স্যারের ধারণা হয়ে যায়। আর 1 নাম্বার কোশ্চেন আর্টিকেল, 1 নাম্বারটাই তুমি পাইছো 5 এর মধ্যে 2। 1 নাম্বার কোশ্চেনে তোমার ইংলিশ সেকেন্ড পেপার আর্টিকেল, তো তুমি 5 এর মধ্যে 2 পাইছো। স্যারের ধারণা হবে 2 পাইছে, আর্টিকেলে 2 পাইছে, 1 নাম্বার কোশ্চেনেই 2 পাইছে, আর খাতা আর কি দেখবো, দিয়ে থুই 2 3 2 3 করে দিয়ে থুই। তো প্রথমে স্যারের তোমাদের সেকেন্ড পেপারে 1 নং কোশ্চেনে আর্টিকেল, তো 1 নং কোশ্চেন আর্টিকেলে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ভাইভা 5 পাওয়ার, কারণ 1 নং কোশ্চেনে ভাইভা 5 মানে কি, তোমার খাতার প্রতি স্যারের ইমপ্রেশনটাই চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এখন শুরু করবো। আর 3টা বই গিফট আছে আজকে, যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা, দ্রুত শেয়ার মেনশন করে ফেলো বন্ধুদেরকে। এন্ড
লেটস গেট স্টার্টেড। জাফরিন আক্তার, মিথিলা দাস, হাই ভাইয়া, হ্যালো, কেমন আছো? এই ক্লাসটাতে লাভ ব্রেক ডাউনে যারা একটা লাভ ব্রেক দিও না, যারা লাভ ব্রেক ডাউনে একটা লাভ ব্রেক দিয়ে ফেলো সবাই, অথবা একটা লাইক বাটনে ক্লিক করে ফেলো না সবাই। সো আর্টিকেল কাকে বলে? যে কেউ বলবে যে ভাইয়া এ এন্ড বি কে আর্টিকেল বলা হয়, এ এন্ড বি কে আর্টিকেল বলা হয়। তোমাদের সাথে আমিও একমত, এ এন্ড বি কেই আর্টিকেল বলা হয়, এ এন্ড এবং বি। তো এই আর্টিকেলের ছোট্ট একটা ভাগ আছে, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। তো ইনডেফিনিট আর্টিকেল কে এ এবং এন, এ এবং এন কে কেন ইনডেফিনিট আর্টিকেল বলা হয়? তো তুমি বললা যে এ বুক, এ বুক একটা বই, আর এটা কোন বইটা তার কোনো ঠিক আছে? কেন এ বা এন কে ইনডেফিনিট আর্টিকেল হয়? আর্টিকেল দুই প্রকার, একটা ইনডেফিনিট আর্টিকেল, একটা ডেফিনিট আর্টিকেল। তো এ আর এন কে কেন ইনডেফিনিট আর্টিকেল বলা যায়? তুমি বললা যে অ্যান আইডিয়া, একটা আইডিয়া, কোন আইডিয়া, কোন আইডিয়া? তুমি বললা এ বার্ড, একটা পাখি, কোন পাখি? পৃথিবীতে হাজার না লাখ লাখ কোটি কোটি পাখি আছে, তো এ বার্ড একটা পাখি, কোন পাখি? এ বুক একটা বই, কোনটা? পৃথিবীতে কোটি মিলিয়নস অফ বিলিয়নস অফ বই আছে, কোনটা? তুমি বললা এন আইডিয়া, একটা আইডিয়া, আইডিয়াটা কোনটা? তো কোনো ঠিক নাই। এই যে যখন অনির্দিষ্টতা বোঝায়, এই এ আর এন কি, এ আর এন সবসময় অনির্দিষ্টতা বোঝায়, এই কারণে এ আর এন কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল, মানে ওরা কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায় না। যখন বলে এ বুক, এ বুক মানে এ বয়, একটা ছেলে, কোন ছেলে? যে কালো, সে যে লম্বা, সে যে জিপে 5 পেয়েছে, সে যে জিপে 5 মিস করছে, সে কে? এ বয়, কোন বয়? এখানে ডেফিনিট আর্টিকেল বলা হয় কাকে? দা কে। দা কে বলা হয় ডেফিনিট আর্টিকেল, কারণ দা সবকিছুকে নির্দিষ্ট করে বোঝায়। এখন একটা কথা বলি তোমাদেরকে, পরীক্ষাতে আমাদের এই ডেফিনিট ইনডেফিনিট আসবে না, পরীক্ষাতে আসবে আমাদের ইউসেস, কিন্তু তারপরে একবার তোমাদেরকে বেসিকটা দেখালাম। এখন এই যে এ বা এ, এটাকে তোমরা আমরা এ উচ্চারণ করি সব জায়গায়, বাট একটু একটা জিনিস সিম্পল মনে রাখবা, এটার উচ্চারণ আসলে এ বা এ না, এটা হচ্ছে আ। কি? আ। যেমন আ পেন, আ কার, আ বুক, আ পার্সন, আ মুভি। আমরা বলি এ পেন, এ কার, এ বুক, না, এ না। আ পেন, আ কার, আ বুক, আ পার্সন, আ মুভি, এটার উচ্চারণ অ্যাকচুয়ালি এ সমান সমান আ। ঠিক আছে? আ, এটা একটু মনে রাখবা সবাই। ক্লিয়ার? ক্লাসটাতে লাইক দেন এই কে কে? আচ্ছা, লাভ রেট বা লাইক দেন এই কে কে? আমি কিন্তু বেশি বের করবো একটু পরে। ওকে, সো চলো এখন আমরা চলে যাবো, আমরা আর্টিকেলের ইন ডেপথে যাব, পুরো গভীরে যাব আর্টিকেলের। বাট তার আগে সবাই একটু আমরা খেয়াল করব যে বেসিক গুলাতে তোমরা ইন্টারমিডিয়েট সেকেন্ডারে পরে কয়দিন পরে ভার্সিটিতে যাবা, এখনো যদি বেসিক টুকটাক জিনিসগুলো না জানো তখন একটু ঝামেলা, এই কারণে আমি ফার্স্টে এই জিনিসগুলো দেখা দিচ্ছি। আর আজকের ক্লাসে ভয়েসটা একদম ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার? ওকে, দেখো তো ভয়েস ক্লিয়ার? হ্যাঁ, পানির মতো ক্লিয়ার। তো আজকের ক্লাসে কিন্তু 3টা বই গিফট আছে। তো যারা আমার ছোট ভাই বোনেরা যারা এত কষ্ট করে ক্লাস করতেছো, যারা শেয়ার মেনশন করবে বন্ধুদেরকে, 3জন পাবা 3টা বই গিফট। নাম ঘোষণা হয়ে যাবে কোন 3জন 3টা বই গিফট পেয়েছো, দ্রুত বন্ধুদেরকে শেয়ার মেনশন করে ফেলো। প্রত্যেক ক্লাসে আমাদের 3টা করে গিফট থাকে। এখন এই যে THE, এটার উচ্চারণ কি দা নাকি দি, তাই না? THE, এটা কি উচ্চারণ আসলে দা নাকি এটার উচ্চারণ দি? কোনটা? দা নাকি দি নাকি দাদি, কোনটা? তো মনে রাখবা, তোমার মনে করো একজন দাদি আছে, তোমার দাদির বয়স হচ্ছে 79 বছর, কিন্তু তোমার দাদির একটা টাচ ফোন কিনে দিছো তুমি, অথবা তোমার ফোনে দাদি এখন বিভিন্ন জিনিস দেখে ফোনে। এখন দেখতে দেখতে দাদি স্মার্ট হয়ে গেছে, দাদির রিলস দেখে মেয়েদের, ঠিক আছে? কারণ দাদির মনে আর ডিজিটাল হয়ে গেছে দাদি। এখন দাদি বলতেছে আমি চাকরি করব। দাদি বলতেছে, দাদির বয়স 69 কিন্তু 79, দাদি বলতেছে সে এখন চাকরি করবে। তখন তুমি বলছো দাদি চাকরি করতে তো সিভি লাগে, আগে তুমি একটা সিভি লিখে আনো। তো তোমার দাদি একটা সিভি লিখে তোমার কাছে আনছে, আর তুমি ইন্টারভিউ নিচ্ছ, দাদি এই THE এর উচ্চারণ কি দা নাকি দি? আগে তুমি এটা বলো, এটা বললে তোমার চাকরি হবে। তো দাদির সিভিতে দাদিরে জিজ্ঞেস করা হয়েছে যে THE সমান সমান কি দা নাকি দি। তো একটা জিনিস মনে রাখতে হবে, দা এর পরে এই দাদির সিভি, এই দা সমান সমান এই সি, দা সমান সমান কি সি, আর এই দি সমান সমান কি ভি। দেখো, দা সমান সমান হচ্ছে সি আর দি সমান সমান ভি, মানে দায়ের পরে যে শব্দটা থাকে সে যদি কনসোনেন্ট হয় তখন এর উচ্চারণ হয় দা। কি হয়? দা। যেমন টিচার এর টিটা কনসোনেন্ট, তখন দা টিচার, দি টিচার না, দা টিচার। আবার দা কার, সিটা কনসোনেন্ট, তাহলে এটা দি কার না, দা কার। আবার দা বুক, এই বিটা কনসোনেন্ট, দি বুক না, দা বুক। স্টুডেন্টের এসটা কি? কনসোনেন্ট, তখন দি স্টুডেন্ট না, দা স্টুডেন্ট। তার মানে THE এর পরে, THE এর
পরে যদি আমরা কনসোনেন্ট দিয়ে শব্দটা পাই, কাকে দিয়ে? যদি আমরা শব্দটা পাই কনসোনেন্টকে দিয়ে, তখন আমাদের সেটার উচ্চারণ করতে হবে দা। কি উচ্চারণ করতে হবে? দা। আর যদি ভাওয়েল পাই, এখন দেখো এই যে আমি আবার বলি, দা সমান সমান সি আর দি সমান সমান ভি। বি, এখন যদি ভাওয়েল থাকে, যেমন দা অ্যাপল নাকি দি অ্যাপল, কি প্রবলেম করছে? সাউন্ডে কমতেছে বাড়তেছে? সাউন্ডে সাউন্ডে হ্যালো হ্যালো হ্যালো, এখন কি ঠিক আছে? হ্যালো, সাউন্ডটা কি এখন ঠিক আছে? ওকে, সো আমরা একটু খেয়াল করি, সাউন্ড কি এখন ঠিক আছে? দেখো তো বাচ্চারা। তো হ্যালো, সাউন্ড এখন ঠিক আছে? হ্যালো, ওকে, আই হোপ যে এখন ঠিক আছে। দেখো তো দি, দি হচ্ছে কখন? যদি এরপরে ভাওয়েল থাকে, যেমন দা অ্যাপল নাকি দি অ্যাপল, এখন উচ্চারণটা আসছে দি অ্যাপল। আবার দা এলিফ্যান্ট নাকি দি এলিফ্যান্ট, এখানে ভাওয়েল আছে, উচ্চারণটা হচ্ছে দি এলিফ্যান্ট। আমব্রেলা, আমব্রেলা, ইউ, এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল, এ ই আই ও ইউ। তো এখানে কি দা আমব্রেলা না দি? দি। দা আইডিয়া নাকি দি আইডিয়া? দি আইডিয়া। তো বুঝছো না বুঝছো নাই? ক্লিয়ার না ক্লিয়ার না বলো তো? আজকের ক্লাসে কিন্তু আমার 3টা বই গিফট আছে, দ্রুত যারা শেয়ার মেনশন করে না বন্ধুদেরকে এখনই শেয়ার মেনশন করে দাও। সো দা আর দি, এই টি এই সি এর পরে কনসোনেন্ট থাকলে উচ্চারণ হয় দা, ভাওয়েল থাকলে উচ্চারণ হয় দি। পানির মতো ক্লিয়ার ইংলিশ। এরপরে আসো, আমরা কিন্তু আস্তে আস্তে মেইন রুলস এর দিকে যাব। যেসব জিনিস এই পৃথিবীতে একটা আছে তার পূর্বে আর্টিকেল দা বসে, কিন্তু দেশের নাম, রাজধানীর নাম, শহরের নাম, প্রপার নাউন এইসব বাদে। যা কিছু দুনিয়াতে কয় পিস আছে? এক পিস। যা কিছু দুনিয়াতে কয় পিস আছে? এক পিস আছে। এই এক পিস একটু কম হলে ভালো তো। সাউন্ড কি আমি কি একটু জোরে? আচ্ছা, আমি একটু জোরটা কমাই দিব। হ্যালো হ্যালো, দেখো তো আরো কমিয়েছি। হ্যাঁ, সাউন্ড আমি আরেকটু কমাই দিছি যেহেতু তোমরা বললে যে লাউড হচ্ছে। ওকে, সো যে সব জিনিস পৃথিবীতে কয় পিস আছে? ওয়ান পিস। কয় পিস আছে? ওয়ান পিস। এই ওয়ান পিস যা কিছু আছে, মনে করো মাশরাফি বিন মুর্তজা এক পিসই আছে, কিন্তু সে কি মানুষ? প্রপার নাউন। বাংলাদেশ এক পিসই আছে, কিন্তু এইগুলা না, প্রপার নাউন না। এমনি জিনিসপত্র যা একটা আছে, যেমন পৃথিবীতে সূর্য কয়টা আছে? একটা। দা সান, তার পূর্বে দা বসবে। আবার দা মুন, যা কিছু একটা আছে তার পূর্বে, কিন্তু কোনো প্রপার নাউন না, মানে ব্যক্তি, বস্তু, স্থান, দেশ, রাজধানী এইসবের নাম না। এমনি জিনিস যা একটা আছে, দেখো চাঁদ একটা, সূর্য একটা, তুমি একটা, তাই না? কিন্তু তুমি তো একটা নামের মধ্যে পড়ে যায়, এই জন্য দা দিতে পারতাম না আমরা। আর্থ, পৃথিবী, দা আর্থ। তাজমহল, দা তাজমহল। দা বুর্জ খলিফা, যা কিছু একটা আছে সেইগুলোর ক্ষেত্রে আমরা আর্টিকেল দা দিব। যা কিছু একটা। এখন এর মধ্যে থেকে কাজে লাগবে কয়টা? এই 3টা, বাকিগুলো কাজে লাগবে না। দা সান, দা মুন, দা আর্থ, এই 3টা যেন ভালো করে মনে থাকে তোমাদের। এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। প্রফেশন বা পেশার আগে, প্রফেশন বা, আমরা কিন্তু আর্টিকেলের দিকে ঢুকতেছি, এখনো মেইন আর্টিকেলে যাই নাই, যাবো। প্রফেশন বা পেশার আগে তুমি এ হইলে এ দিবা, এন হইলে এন দিবা। যদি কনসোনেন্ট থাকে তার পূর্বে দিবা এ, যদি ভাওয়েল হয় তার পূর্বে দিবা এন। যেমন হি ইজ এ ডক্টর, এখন এই এ রে কি বলছিলাম? এটার উচ্চারণ আ। তো কারেক্ট কি? হি ইজ আ ডক্টর। হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর। আর শি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, সে ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এই ইটা কি? ভাওয়েল, তাই তার আগে এন। তো পেশার ক্ষেত্রে, প্রফেশন বা পেশার ক্ষেত্রে আর্টিকেল এ বা এন, দুটোর যে কোনোটাই বসতে পারে। আরেকটা জিনিস দেখো, আমরা এখনই চলে যাবো আমাদের আর্টিকেলের মেইন রুলসে, এই পেজে। বাট তার আগে আরো টুকটাক জিনিস খেয়াল করো সবাই। ল্যাঙ্গুয়েজ, সাবজেক্ট, গেমস, এদের ক্ষেত্রে কোনো আর্টিকেল বসে না, নো আর্টিকেল। কিসের কিসের ক্ষেত্রে বলেছি? ল্যাঙ্গুয়েজ, কোন ভাষার নামের পূর্বে কখনোই কোনো আর্টিকেল বসে না। কোন সাবজেক্টের নামের পূর্বে কখনোই কোনো আর্টিকেল বসে না। কোন গেমস এর নামের পূর্বে কখনোই কোনো আর্টিকেল বসে না। আজকের ক্লাস, এই ক্লাসের লাইক দেন কে কে, লাভ ব্রেক দেন কে কে, একটা লাভ ব্রেক বা একটা লাইক বাটনে ক্লিক করে ফেলো। আর 3জন পাবো আজকে আমার 3টা বই গিফট। যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা, দ্রুত শেয়ার মেনশন করে ফেলো। ওকে, সো ইংলিশ ইজ ডিফিকাল্ট। এখন তুমি যদি এটাকে বলো দা ইংলিশ ইজ ডিফিকাল্ট, এটা কিন্তু ভুল হবে। দা ম্যাথমেটিক্স ইজ ইন্টারেস্টিং, দা ম্যাথমেটিক্স বলা যাবে না। হি প্লেস ফুটবল, হি প্লেস দা ফুটবল। তুমি এরকম বললা যে হি প্লেস দা ফুটবল, নো, এটা বলা যাবে না।
কারণ ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের নাম কোন গেমস এর নাম দা ক্রিকেট দা ফুটবল এরকম হয় না, এদের নামের পূর্বে কখনো আর্টিকেল বসে না। কোনো ভাষা ইংলিশের আগে দা ইংলিশ হবে না, ঠিক আছে? এই যে সাবজেক্টের গেমস এদের ক্ষেত্রে কখনোই কোনো আর্টিকেল বসবে না। ক্লিয়ার? এখন আসো আমরা অ্যাডভান্স রুলস চলে যাব। অনেকে কোশ্চেন করতেছিলাম, একটু বলে দেই। আমার 26 এর ফাইনাল রিভিশন ব্যাচ শুরু হচ্ছে 1 মার্চ থেকে। 28 ফেব্রুয়ারিতে মাস যাবে, 1 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি, টেস্ট পেপার সলভ পাচ্ছে এই ব্যাচে, অ্যাডমিশন ইংলিশ পাচ্ছে এই ব্যাচে। তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, তোমরা এখনই কাইন্ডলি সবাই অ্যাডমিশনের প্রিপারেশন কিন্তু স্টার্ট করো। এইচএসসি এর পরে যে 3 মাসে হিউজ সিলেবাস অ্যাডমিশনের, সেই সিলেবাস তুমি কখনোই কমপ্লিট করতে পারবে না। সো এখন অ্যাডমিশনের অর্ধেক মিনিমাম কমপ্লিট করে রাখো, ইংলিশের অর্ধেক। আমার পেইড ব্যাচ যেটা শুরু হচ্ছে ফাইনাল রিভিশন, এটাতে অর্ধেক ইংলিশ, তোমাদের অ্যাডমিশনের অর্ধেক কভার হয়ে যাবে A to Z। এরপর শনি সোম বুধ বৃহস্পতি শুক্র 5 দিন ক্লাস, এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলবে। তো তুমি 26 ব্যাচ হও, 27 হও, 25 হও, যে ব্যাচেরই হও, তুমি যুক্ত হতে পারো। এই দুটো নাম্বারে সিম্পল একটা কল করে 1550 টাকা কোর্স ফি। ইনশাআল্লাহ ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ যাবে, আবার সকল ক্লাস রেকর্ডেডও পাবা। কোনো ক্লাস মিস করলে পরবর্তীতে এসে করে নিতে পারবা। এখন আসো, শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তার পূর্বে এন বসে, আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার পূর্বে এ বসে। এই রুল আমি খুব বেশি ব্যাখ্যা করলাম না, কারণ এটা তোমরা ছোটবেলা থেকেই জানো। শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তার পূর্বে এ বসে, আর ভাওয়েল হলে তার পূর্বে এন বসে। যেমন আই হ্যাভ বট আ কার ফর মাই প্যারেন্টস। থিংক অ্যান্ড গ্রো রিচ ইজ রিয়েলি ড্যাশ। এখন এখানে কারের সিটা কি? কনসোনেন্ট, তাই এখানে আমরা এ দিয়েছি। আর এখানে আইটা কি? আইটা ভাওয়েল, তাই এখানে কি হবে? এন। তো থিংক অ্যান্ড গ্রো রিচ ইজ রিয়েলি অ্যান ইন্টারেস্টিং বুক। অ্যান ইন্টারেস্টিং বুক। আচ্ছা, নাউন বা প্রোনাউন প্লুরাল হলে তার পূর্বে আর্টিকেল দা বসে। এইখানে একটু আমি তোমাদেরকে ব্যাখ্যা করব, সবাই একটু খাতা কলমটা নিও এবং আমার কথা খেয়াল করো। আচ্ছা, কোনো কিছু যদি প্লুরাল হয়, তোমাদেরকে আমি একটা কোশ্চেন করি। বার্ড মানে কি বলো? পাখি। আর বার্ডস মানে কি? পাখি গুলো, পাখিগুলো। বুক মানে বই, বুকস মানে কি? বইগুলো। এখন এ বা এন মানে কি আমাকে বলো তো? এ বা এন মানে একটা, এ বা এন মানে কি? একটা। আচ্ছা, এখন আমার প্রশ্ন, বার্ড আছে মানে একটা পাখি, এটার আগে এ হয় এ বার্ড, বুকের আগে এ হয় এ বুক। কিন্তু বার্ডস এটা প্লুরাল আছে, এইখানে যদি আমি দেই এ বার্ডস মানে একটা পাখি গুলো, এটা কি হয় বলো তো? এরকম কোন মানে বাংলা হয় শুদ্ধ বা ইংরেজিতে এরকম কি হয়? দেখো তো, এ বার্ডস মানে এ দিছি, আবার আমি প্লুরাল দিছি এস, বা প্লুরাল আছে নাউন বার্ডস, আমি দিলাম এ বার্ডস। একটা পাখি হয়, কিন্তু একটা পাখি গুলো হয় না। হয় পাখিগুলো, না হয় একটা পাখি। একটা পাখিগুলো হয় না। দেখো, এ বুক একটা বই, কিন্তু এ বুকস একটা বইগুলো, এটা হয় না। এ বুকস একটা বইগুলো, এটা হয় না। সেম ভাবে আমি আরেকটা উদাহরণ দিই তোমাদেরকে। দেখো, এলিফ্যান্ট, তো এখানে অ্যান এলিফ্যান্ট হয়, কিন্তু যদি প্লুরাল থাকে এলিফ্যান্টস, হ্যাঁ, তাহলে কি তুমি অ্যান এলিফ্যান্টস একটা হাতিগুলো দিতে পারবা না? কেন না? কারণ প্লুরাল মানে কোনো কিছুর একাধিক বোঝায়। প্লুরাল মানে কি? কোনো কিছুর একাধিক বোঝায়। যখন একাধিক বোঝায় তখন সেখানে কোনোদিনই এ বা এন বসতে পারে না। একটা মাত্র আর্টিকেলই, কারণ আর্টিকেলই তিনটা, তার মধ্যে এ আর এন যদি বসতে না পারে তাহলে বাকি থাকে কি? একটা। তো আজীবন প্লুরালের আগে একটাই আর্টিকেল দা বসবে। তো দা বার্ডস, দি এলিফ্যান্টস। এখন আসো, স্টুডেন্টস আছে মনে করো, স্টুডেন্টস এস আছে লাস্টে, তো দা স্টুডেন্টস। এই কারণে পিপল শব্দটা আগে। পিপল মানে কি? একজন নাকি জনগণ? জনগণ। আজীবন দা হয় দা পিপল, দা স্টুডেন্ট। কে কে বুঝছো? তার মানে আমরা জগতে যা কিছু পাবো প্লুরাল, যা কিছু কি পাবো? প্লুরাল বা একাধিক। প্লুরাল বা একাধিক মানে একের অধিক, তার পূর্বে একটাই আর্টিকেল বসতে পারে, অনলি দা, আর কোন আর্টিকেল বসতে পারে না। এইটা কে কে ক্লিয়ার বুঝছো বলতো? ক্লাসটাতে যারা লাভ ব্রেক দেন, একটা লাভ ব্রেক দিয়ে ফেলো, আর তিনজন কিন্তু 3টা বই গিফট পাবা। সো দ্রুত বন্ধুদেরকে শেয়ার মেনশন করে ফেলো। আমি একটু তোমাদেরকে মজার ব্যাপার বলি। এটা ফার্স্ট পেপারের বই, এটাতে তুমি প্যাসেজ, গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, পাই চার্ট, থিম, সামারি, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিয়েরেঞ্জ, স্টোরি সবকিছু বেস্ট হতে পেয়ে যাবা।
এটা হচ্ছে আমার সেকেন্ড পেপারে, এটাতে 12টা গ্রামার একদম আর্টিকেল থেকে শুরু করে মডিফায়ার্স, কানেক্টরস, ন্যারেশন, রাইট ফ্রম বেস, কম্প্রিহেনশন সব বেস্ট হতে পেয়ে যাবা, বোর্ড কোশ্চেন সহ 2016 থেকে 25। এটা আমার টপ 10 বই। এটাতে তোমরা সকল প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন, লেটার, স্টোরি, রিপোর্ট সব বাংলা অনুবাদ সহ পেয়ে যাবা, টপ 10 সাজেশন সহ। তোমাদের কবিতা একদম বাংলা অনুবাদ সহ পেয়ে যাবা, তোমাদের সমস্ত প্যারাগ্রাফ বাংলা অনুবাদ সহ, কম্পোজিশন বাংলা অনুবাদ সহ সবগুলো পেয়ে যাবা। তো এক একটা বই 300 টাকা করে। বাট আজকে তোমরা ফ্রিতে জিতে নেওয়ার সুযোগ আছে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দিবে তারা। তো এই জন্য যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন করে দ্রুত করে ফেলো। ওকে, এরপরে আসো আমরা এই জিনিসটা কে কে বুঝছো একটু বলো তো আমাকে। আচ্ছা, তোমরা কি প্লুরালের ক্ষেত্রে জিনিসটা, এই রুলটা কি বুঝছো সবাই, যে প্লুরাল যা কিছুই হয় তার আগে এ বা এন বসার কোনো সুযোগই নাই, এ বা এন বসার কোনো সুযোগই নাই, তাহলে অর্থই থাকে না। একটা পাখিগুলো হয় না, একটা পাখি হয় কিন্তু একটা পাখিগুলো হয় না। এখানে প্লুরাল বলতে একটা আর্টিকেল পৃথিবীতে বসতে পারে, সে হচ্ছে দা। ক্লিয়ার? সো এই জন্য ড্যাশ স্টুডেন্ট ওয়ান্ট টু গো টু স্টাডি ট্যুর, তাহলে এখানে কি হবে, দা স্টুডেন্টস। কেন? কারণ এখানে এস আছে, দা স্টুডেন্টস। সেম ভাবে আই নো অল দ্য পিপল অফ মাই সোসাইটি, আই নো অল দ্য পিপল অফ মাই সোসাইটি, আমি আমার সমাজের প্রত্যেকটা লোককে চিনি, আই নো অল দ্য পিপল অফ মাই সোসাইটি। এরপরে আসো আমরা পরবর্তীটাতে যাও। এইখান থেকে কোশ্চেন আসে, এগুলো 5 স্টার রুল। সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল, নোট নিও সবাই এবং খেয়াল করো। সংক্ষিপ্ত শব্দ এমএসসি, বিএসসি, বিবিএ, এমএসএস, বিএসএস, বিসিএস, এই যে যত সংক্ষিপ্ত শব্দ আছে এর প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হলে তার পূর্বে আসে, আর এর প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে। হিসাব প্রথম অক্ষরের সাথে। কিন্তু আমি জিনিসটা তোমাদেরকে একদম পানির মতো সহজে গোলায় খাওয়াই দিচ্ছি, দাঁড়াও। একেবারে সহজ। মনে করো পরীক্ষাতে এসেছে হি ইজ অ্যান এফসিপিএস ক্যান্ডিডেট, এফসিপিএস ক্যান্ডিডেট। হ্যাঁ, এখন এই এফসিপিএস তুমি এই প্রথম অক্ষরটাকে নিবা, এবার এই প্রথম অক্ষরটাকে তুমি একটু উচ্চারণ করো, এফসিপিএস, এফ। তাহলে উচ্চারণ করতে প্রথমে এফ আসছে, এফ, এ, এ, এফ, সিপিএস। তাহলে এই এটা কি ভাওয়েল, এটা কি ভাওয়েল, তার মানে এখানে কি বসবে, অ্যান এফসিপিএস। ক্লিয়ার? এইবার আমি তোমাকে বললাম সে একজন জেএসসি ক্যান্ডিডেট। সে কি ক্যান্ডিডেট? জেএসসি। এইবার তুমি উচ্চারণ করো তো, এখানে কি আসছে, জে। তো জে কি, এই যে জে, জেএসসি, তার মানে এটা কি, এটা কনসোনেন্ট, তার মানে এ জেএসসি ক্যান্ডিডেট, এ জেএসসি ক্যান্ডিডেট। এইবার তোমাদের যেটা সেইটা একটু আমি তোমাদেরকে দিয়ে দেখি, তোমরা একটু করো তো এইচএসসি ক্যান্ডিডেট। একটু আমি এই কালারটা ইউজ করি, দেখো এইচএসসি। এইবার সবাই উচ্চারণ করে, এটার উচ্চারণ কি বলো, এইচ, কি, এইচএসসি। তাহলে ফার্স্টে কি আসে, এ, এইচএসসি, এ, একটা কি, এ ই আই ও ইউ, এরা কি ভাওয়েল। তাহলে এখানে কি, এন এইচএসসি ক্যান্ডিডেট। কে কে এইটুকু বুঝছো, কে কে বুঝছো? সেম ভাবে এসএসসি করো তো, দেখো তো এস এস সি, তাহলে এস, এস, তাহলে ফার্স্টে কি আসে, ফার্স্টে এ আসে, এসএসসি ক্যান্ডিডেট। ফার্স্টে এস এস সি, এ আসে ফার্স্টে, এ। তো এখানে কি এ যদি হয় ভাওয়েল, তাহলে ভাওয়েল হলে কি, অ্যান এইচএসসি ক্যান্ডিডেট। কি হবে এটা, অ্যান এসএসসি, অ্যান এইচএসসি আছে। এবার আমি যদি দেই এমবিবিএস ডক্টর, এমবিবিএস, তোমরা এমবিবিএস টা আমাকে করে দাও তো, বলো এমবিবিএস টা একটু করে দাও। আর বন্ধুদেরকে যারা শেয়ার মেনশন করো নাই, দ্রুত একটু বন্ধুদেরকে শেয়ার মেনশন করে দাও। ওকে, হ্যাঁ, এনএইচএসসি, গুড। তোমরা এমবিবিএস টা আমাকে করে দাও, আমি কমেন্ট পড়বো। জাফরিন আক্তার আছে, সুমাইয়া জাহান আছে, এস শুভ আছে, রিম এ আক্তার আছে, নুসরাত আছে, সুমাইয়া আক্তার রায়না আছে। বলো তোমরা এমবিবিএস টা অ্যানসার করে দিলে আমি বুঝবো যে তোমরা বুঝছো। করো এমবিবিএস। ওকে, আর্মস বেল, আর্মস বেলের উত্তর সঠিক, সুরাইয়ার উত্তর সঠিক, লামিয়া ইসলামের উত্তর সঠিক, গুড। ওকে, রুকাইয়া বিশ্বাস অ্যানসার করো, সুমাইয়া আক্তার ফারজানা কারেক্ট অ্যানসার। বাকিদের বলো, জাদিদ, সাদিয়া, বাকি অ্যানসার করো। ওকে, সো আমার যে ফাইনাল রিভিশন ব্যাচটা শুরু হচ্ছে সপ্তাহে 5 দিন ক্লাস। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের টেক্সট বুকের যত প্যাসেজ আছে
টেক্সট বুকের সমস্ত প্যাসেজ A to Z সব পুরো কভার হয়ে যাবে, পুরো টেক্সট বুকের সমস্ত প্যাসেজ, ফ্লো চার্ট, গ্রাফ চার্ট, থিম, সামারি, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিয়ারেন্স সব জিরো থেকে স্টার্ট হবে। একদম জিরো থেকে তুমি ফার্স্ট পেপার 100 মার্কসের প্রস্তুতি, জিরো থেকে সেকেন্ড পেপার 100 মার্কসের প্রস্তুতি, পাক্কা 200 মার্কসের প্রিপারেশন পাবা, সাথে টেস্ট পেপার সলভ এবং অ্যাডমিশন ইংলিশ মাস্ট। আমার প্রত্যেক ব্যাচে আমি অ্যাডমিশন ইংলিশ পড়াই, ফাইনাল ডিভিশন ব্যাচে, কারণ তোমরা এখন যদি তোমাদের অ্যাডমিশন ইংলিশ না পড়াই, এইচএসসির পরে যে তোমরা কোনোদিন কমপ্লিট করতে পারবে না এই অ্যাডমিশন ইংলিশ। আর তোমরা শুধু একাডেমিক প্রিপারেশন না, এখন প্রত্যেকে আমি অনুরোধ করি প্রত্যেককে তোমরা অ্যাডমিশনের প্রিপারেশন কিন্তু শুরু করো। ওকে, সো এটা সবার আগেই অ্যানসার করে দিছো তোমরা এমবিবিএস টা, এটা খুবই ভালো, খুবই ভালো। চলো এখন আমরা তাহলে এই রুলটা আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। সো প্রথম অক্ষরটাকে তুমি একটু লিখে ফেলবা। মনে করো বিসিএস, আমরা একটু এটা দেখতে পারি, দেখো তো বিসিএস, তাহলে এটার উচ্চারণ কি বি, বড় শিকারে বি, তার মানে বি, তো এটা কি এ বিসিএস ক্যান্ডিডেট, কারণ এই বি একটা কনসোনেন্ট, বি একটা কি কনসোনেন্ট, তো হি ইজ এ বিসিএস ক্যাডার, এ বিসিএস ক্যাডার। সেম ভাবে এন এমএ, এন এফআরসিএস, এন এফসিপিএস, এন এমবিবিএস, কিন্তু এ বিএ, বিবিএ, বিএসসি, ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। তো এরপর একটা আমরা একটা দেখবো সুপারলেটিভ ডিগ্রি চেনো কে কে? সুপারলেটিভ কে কে চেনো? অবশ্যই বলো, আমি বললে তো সবাই চিনবে না। বিগ, বিগার, বিগেস্ট, লার্জ, লার্জার, লার্জেস্ট, টল, টলার, টলেস্ট, ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট, স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট, গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওয়ার্স্ট, তাই না? সো এই যে সুপারলেটিভ ডিগ্রিগুলো আছে, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, অ্যাট্রাকটিভ, মোর অ্যাট্রাকটিভ, মোস্ট অ্যাট্রাকটিভ, তো এই সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে আজীবন আর্টিকেল দা বসে। সুপারলেটিভের আগে আজীবন কি, এই যে অ্যাডজেক্টিভটা থাকে, দেখো হি ইজ ড্যাশ বেস্ট, তো গুড আছে, বেটার আছে না বেস্ট আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে বেস্ট আছে, তাহলে এই সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আজীবন আর্টিকেল দা বসে। তোমাকে যেভাবে আর্টিকেল পড়াচ্ছি এরকম তুমি খুব কম এইভাবে তুমি একদম ডিটেইলসে পাবা। ক্লিয়ার? আর অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করো প্রত্যেকে। আর যারা এ প্লাস নিয়ে সিরিয়াস, এবারে শিক্ষামন্ত্রী কিন্তু নতুন, এই শিক্ষামন্ত্রী 2001 থেকে 6 ছিল, তো এই লোক কিন্তু তোমরা চেনো না, আগ পুরো আগুন, বুঝতে পেরেছো? এই কারণে এই শিক্ষামন্ত্রীর উপর কোনো ভরসা নাই, জাস্ট তোমরা কাট থ্রোট প্রিপারেশন নিতে হবে। তোমার প্রিপারেশন হইতে হবে আপনার স্যার কি প্রশ্ন দেবেন দেন আমারে, স্যার আমি প্রিপারেশন সব নিছি, এ টু জেড নিছি, আপনি যা ইচ্ছা কি প্রশ্ন দেবেন দেন, আই ডোন্ট কেয়ার, এইভাবে প্রিপারেশন নিতে হবে। আর এই প্রিপারেশনই শুরু হবে আমার ফাইনাল ডিভিশন ব্যাচে 1 মার্চ থেকে 28 ফেব্রুয়ারি, আর মাত্র কয়েকদিন আছে, 9-10 দিন আছে, 28 তারিখে মার্চ চলে যাবে, ফেব্রুয়ারি মাস এটা। ওকে, তো পদ্মা ইজ ড্যাশ লার্জেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি, লার্জ, লার্জার, লার্জেস্ট, তাহলে এখানে কি আছে? সুপারলেটিভ আছে, লার্জ, লার্জার, লার্জেস্ট, তাহলে কি হবে এখানে? আর্টিকেল দা হবে, দা হবে। Paris is a dash most beautiful city, beautiful, more beautiful, most beautiful, এখানে কি আছে? সুপারলেটিভ আছে, তাহলে এখানে কি হবে? Paris is the most beautiful city I have ever seen, তাহলে Paris is the most beautiful city। ক্লাসটা যারা লাইক দেন, লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। তাহলে হি has the best personality, Podda is the largest river, Paris is the most beautiful city I have ever seen। ওকে, এরপরে আমাদের পেইড বেসি ভর্তি হতে এই দুটো নম্বরে কল দিলে ভর্তি হতে পারবা তোমরা, অনেকে জিজ্ঞেস করো তাই। ওকে, এরপরে আসো প্রপার নাউন। প্রপার নাউন কে কে চিনো? কোনো একটা কিছুর নির্দিষ্ট নাম। যখন তোমাকে আমি বলি বাংলাদেশ, তখন পৃথিবীর একটা নির্দিষ্ট দেশের নাম তোমার মাথায় আসে। যখন আমি বলি ঢাকা, যখন আমি বলি নিউ ইয়র্ক, আমি বলি প্যারিস, আমি বলি মস্কো, রাশিয়া, চায়না, বেইজিং, তোমার মাথায় একটা নির্দিষ্ট জায়গার নাম আসে। সো এই জিনিসটাকে বলা হয় প্রপার নাউন, কোনো কিছুর একদম নির্দিষ্ট নাম। তো প্রপার নাউনের রুলটা কি? এই প্রপার নাউনের পূর্বে কোনো দিন কোনো আর্টিকেল বসে না। প্রপার নাউনের পূর্বে কোনোদিন কোনো আর্টিকেল বসে না। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, তোমরা ছোটবেলা থেকে পড়তেছো তাই না, যে বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। দেখো, বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, এটা তোমরা ছোটবেলা থেকে পড়তেছো, কিন্তু কোনোদিন এরকম কি পাইছো যে দা বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি? কোনদিন এরকম পাইছো? বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি বহুত পাইছো, কিন্তু দা বাংলাদেশ কোনদিন পাইছো না। সেম ভাবে দা ইন্ডিয়া এরকম কোনদিন পাবা না, ঠিক আছে? দা আমেরিকা এরকম কোনদিন পাবা না, কারণ এদের আগে কোনো আর্টিকেল বসে না। দা ফ্রান্স এমন কখনো
হবে না। দা পাকিস্তান এমন কখনোই হবে না, এদের আগে কোনো দা বসবে না। এখন প্রপার নাউনের আবার একটা সুন্দর একটা টুইস্ট আছে। টুইস্ট আছে কি, ওর দেখলেই তুমি বুঝবা যে ও প্রপার নাউন এবং ওর আগে আর্টিকেল হবে না। কিভাবে বুঝবা? আজীবন ওর ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হয়। এই বাংলাদেশের বি ক্যাপিটাল লেটারে হবে, তাইলেই ও প্রপার নাউন, না হলে ও কোনো প্রপার নাউন না। তো এই যে দেখো ইন্ডিয়ার আই ক্যাপিটাল লেটার বড় হাতে, তার মানে তুমি বুঝবো ওর আগে কোনো আর্টিকেল বসবে না। এই যে আমেরিকার এ বড় হাতের, তার মানে ওর আগে কোনো আর্টিকেল বসবে না। ফ্রান্সের এ বড় হাতের। আচ্ছা, চট্টগ্রামের সি বড় হাতের, কোনো আর্টিকেল বসবে না। বরিশালের বি বড় হাতের, কোনো আর্টিকেল বসবে না। যশোরের যে বড় হাতের, রাজশাহীর আর বড় হাতের, কোনো আর্টিকেল বসবে না। সো প্রপার নাউন জিনিসটা কি? কোন একটা কিছুর নির্দিষ্ট নাম, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক, স্থান হোক, যেটাই হোক, সেটা সবসময় ক্যাপিটাল লেটারে থাকবে। আর ক্যাপিটাল লেটারে থাকলে আমরা কোনো কি আর্টিকেল ব্যবহার করব না। যেমন ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে ডিটা ক্যাপিটাল লেটার আছে, তুমি কোনোদিন এখানে দা ঢাকা ইজ এ বিগ সিটি দিতে পারবে না। দা ঢাকা ইজ এ বিগ সিটি কখনোই হবে না। তো দা ঢাকা দিবা, নো, শুধু ঢাকা। তাহলে এখানে তুমি আর্টিকেল না বসলে কি ফাঁকা রেখে আসবো? মায়ের আর্টিকেল না বসলে সেখানে কি ক্রস দিয়ে আসতে হবে। করিম ইজ অনেস্ট, কে বড় হাতের আছে, তাহলে কি ফাঁকা রেখে আসবো? না, ক্রস, আর্টিকেল বসবে না। এশিয়ার এটা কি বড় হাতের আছে, কোন আর্টিকেল বসবে না, ক্রস, কারণ এগুলো কি, এগুলো প্রপার নাউন। এরপরে মাইকেল মধুসূদন দত্ত ওয়াজ বর্ন ড্যাশ সাগরদাড়ি, সাগরদাড়ির এসটা কি বড় হাতের আছে, তার মানে কি এটা ক্যাপিটাল লেটার এবং প্রপার নাউন। প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। এই কপোতাক্ষ নদী কে বড় হাতের, এখানে যদি শূন্যস্থান দিতে এখানেও কোনো আর্টিকেল বসবে না। প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। এবং প্রপার নাউন কিভাবে চিনবা? ক্যাপিটাল লেটার, সুন্দর একটা ক্যাপিটাল লেটার দেওয়া থাকবে। এইবার আসো পৃথিবীর একটা আশ্চর্য জিনিস, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যাদেরকে কি গণনা করা যায় না। এরকম কে কে আছে ভদ্রলোক? দেখো, রাইস, ওয়াটার, সল্ট, সুগার। দেখো এগুলা কি এর কোনোটা গণনা করা যায়? দেখো তো না, এদের কোনোটাকেই গণনা করা যায় না। ফোটায় ফোটায় বা এক একটা করে দানা বা এগুলাকে গণনা করা যায়? গণনা করা যায় না। তো যা গণনা করা যায় না, এগুলা যেগুলা গণনা করা যায় না, ইংরেজিতে তাদেরকে বলা হয় আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, এখন যা গণনাই করা যায় না, তা একটা, দুইটা, পাঁচটা, 10টা বলা যায়? বলা যায় না। আমি কি বলতে পারি যে এ ওয়াটার, একটা পানি, না, এটা হয় না। এ সল্ট, একটা লবণ, এটা হয় না। এ সুগার, একটা চিনি, এটা হয় না। কারণ এই একটা পানি যদি গোনা যাবে, তাহলে 1 কোটি পানিও গোনা যাইতো। একটা সল্ট যদি গণনা করা যায়, একটা, তাহলে একটা দানা, তার কোটি কোটি দানাও গণনা করা যাইতো। এ সুগার, এগুলো গণনা করা যায় না। এদেরকে এখন কেন যায় না? আমরা কি লবণ কি এমনি কিনি? মেপেই কিনি, তো ওইটা পরিমাপক দিয়ে মাপা যায়, কিন্তু গণনার ক্ষেত্রে এদেরকে আনকাউন্টেবল ধরা হয়। এদেরকে পানিও গণনা করা যায়। পরিমাপ বললো এটাকে, কিভাবে পরিমাপ করলে? বটল অফ ওয়াটার, অথবা মিলি, 250 ml, 500 ml, 1000 ml, তাই না? এইভাবে সেটা পরিমাপ, কিন্তু এমনি ইংরেজিতে দিকে ধরা হয় আনকাউন্টেবল হিসেবে। তো আনকাউন্টেবল নাউনের পূর্বে যেহেতু এদেরকে গণনা করা যায় না, এদের পূর্বে কখনো আর্টিকেল বসে না। তো আনকাউন্টেবলের পূর্বে আর্টিকেল না বসলে কি বসে? সেখানে একটা ক্রস। কি বসে সেখানে? সেখানে ক্রস দিতে হয়। তাহলে প্রপার নাউন আর আনকাউন্টেবল নাউন, প্রপার নাউন এবং আনকাউন্টেবল নাউন, এদের পূর্বে কখনো কি বসে না? কখনো আর্টিকেল বসে না। প্রপার নাউন এবং কি আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো কোনো আর্টিকেল বসে না। আচ্ছা, কালকে বলতেছো কালকে ক্লাস কয়টা? 9:30 দিব না 10টায় দিব? তোমরা যেটা ভালো মনে করো, আমি তোমাদের জন্য ফ্রি, তোমরা যখন চাও। আর আজকের ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা, কালকে কিন্তু 3 জনের বই চলে যাবে তার ঠিকানায়, যে 3 জন সবচেয়ে বেশি শেয়ার মেনশন করবা। তো যারা এখন শেয়ার মেনশন করো না, দ্রুত করে ফেলো। আচ্ছা, এরপরে আসলে তোমাদেরকে আরেকটা আমি জিনিস দেখাই। অ্যাডজেক্টিভের পূর্বে একটা রুল আছে, ছোট্ট একটা রুল, 1 সেকেন্ডে তোমাদেরকে আমি 2টা সেন্টেন্স লিখবো, একটু সবাই খেয়াল করো। শি ইজ বিউটিফুল, দেখো, শি ইজ বিউটিফুল, আর শি ইজ
ড্যাশ বিউটিফুল গার্ল, এখানে কোনটায় কি বসতে পারে বলো তো? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। দেখো তো কে কি বসতে পারে এখানে। ভাইয়া তেল কি গণনা করা যায়? আচ্ছা এমডি হাবিব, তেল তো গণনা করা যায় না, অয়েল আনকাউন্টেবল, কিন্তু এই যে বোতল দিয়ে পরিমাপ করা যায়। ওকে দেখো এখানে এটা সলভ করো সবাই দ্রুত। ওকে অনেকেই 10টায় চাই ক্লাস, কেউ কেউ 9:30টায় চাই। বলো এখানে কি হবে? শি ইজ ড্যাশ বিউটিফুল আর শি ইজ ড্যাশ বিউটিফুল গার্ল। তো কথা হচ্ছে যে এই বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কাজ কি? এই নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা বোঝায়। গার্ল একটা নাউন, গার্ল একটা নাউন, নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা। মেয়েটা কেমন? মেয়েটা সুন্দরী বা সুন্দর। এই নাউন সম্পর্কে যে তথ্য দেয়, নাউন সম্পর্কে যে তথ্য দেয় তাকেই অ্যাডজেক্টিভ বলা হয়। এখন শি ইজ ড্যাশ বিউটিফুল গার্ল, আর এখানে আছে শুধু শি ইজ বিউটিফুল। তো এখানে কোনো নাউন নাই, কোনো নাউন নাই, শুধু একটা অ্যাডজেক্টিভ। এখানে কি শুধু একটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভটাকে বিউটিফুল, শুধু একটা অ্যাডজেক্টিভ, কোনো নাউন এখানে নাই। আর এখানে অ্যাডজেক্টিভও আছে, নাউনও আছে, দুইটাই আছে। এখানে কি? এখানে দুইটাই আছে। তো যখন আমরা এরকম সিনারি পাবো যে শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভ আছে, তো মনে রাখবা একটা অ্যাডজেক্টিভের পূর্বে কোনোদিন আর্টিকেল বসে না। একটা অ্যাডজেক্টিভের পূর্বে কোনোদিন কি? কোনোদিন আর্টিকেল বসে না। কিন্তু যখন অ্যাডজেক্টিভও আছে, নাউনও আছে, দুটাই আছে, তখন সেখানে এ বা এন বসতে পারে। তো রুলটা হচ্ছে এটা না, রুলটা হচ্ছে এইটা, যে একটা মাত্র অ্যাডজেক্টিভের পূর্বে কোনোদিন আর্টিকেল বসে না। তুমি যদি দিয়ে দেখো তাহলে দাও কেমন হয়? শি ইজ এ বিউটিফুল, শি ইজ এ বিউটিফুল হয় না, শি ইজ এ বিউটিফুল গার্ল হয়, শি ইজ এ বিউটিফুল পারসন হয়, শি ইজ এ বিউটিফুল লেডি হয়। দেখো এইখানে যদি থাকতো, মনে করো এখানে আছে শি ইজ এ বিউটিফুল লেডি, শি ইজ এ বিউটিফুল গার্ল, শি ইজ এ বিউটিফুল পারসন, এরকম কোনো কিছু যদি থাকতো তখন আমরা এ বা এন দিতে পারতাম। কিন্তু না আছে লেডি, না আছে গার্ল, না আছে পারসন, শুধু বিউটিফুল। তো সে একটা মাত্র অ্যাডজেক্টিভের আগে কোনোদিন আর্টিকেল বসে না। সেম ভাবে আমি যদি এখন তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেই, দেখো হি ইজ ড্যাশ এক্সট্রাঅর্ডিনারি, হি ইজ এক্সট্রাঅর্ডিনারি। আবার আমি বললাম হি ইজ ড্যাশ হার্ড ওয়ার্কিং, হি ইজ ড্যাশ হার্ড ওয়ার্কিং। এখানে দেখো এইগুলাতে কোনো নাউন নাই, শুধু অ্যাডজেক্টিভ আছে। তাহলে এখানে আমরা কি দিব বলো তো? হ্যাঁ অনেকের খতমে তারাবি থাকে। এক্স্যাক্টলি। এমডি হাবিব কি অবস্থা? এটা এইচএসসি 26, 27, 25 সবার জন্য আজকে ক্লাস। আর আমরা যে ফাইনাল ডিভিশন ব্যাচটা আসতেছে ওইটাও সবার জন্য। 25, 26, 27 সবাই তোমরা যুক্ত হতে পারবে, এভরিওয়ান। একদম 200 ওয়ার্কসের 0 থেকে স্টার্ট। এরপরে 26 নিয়ে আমাদের আর কোনো ব্যাচ নাই, এটাই আমার 26 এর লাস্ট ব্যাচ। আর ফাইনাল ডিভিশন ব্যাচের সাকসেস সবসময় হাই রেট থাকে। এটার সাজেশন থেকে হুবহু কমন পাবা, A to Z ফ্রি হ্যান্ড রাইটিং সহ টেস্ট পেপার সলভ, অ্যাডমিশন ইংলিশ, 5 দিন ক্লাস প্রত্যেক সপ্তাহে, 5 দিন, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র রাত 9:30 অথবা 10টা। বুঝছো? রমাদান মাসে 9:30 বা 10টা, রোজার পরে হয়তো বা আমরা 9টায় দিব, তোমাদের সাথে পরামর্শ করে দিব। ক্লাসে যারা লাইক দাও না দ্রুত একটা লাইক দিয়ে ফেলো। তো এখানে কি? একটা মাত্র অ্যাডজেক্টিভ, কোনো নাউন নাই। তো হি ইজ এক্সট্রাঅর্ডিনারি এইটাই সেন্টেন্স, এখানে আর কিছু বসবে না, তো ক্রস বসবে। হি ইজ হার্ড ওয়ার্কিং, কোনো আর্টিকেল বসবে না। যদি এখানে থাকতো হি ইজ এক্সট্রাঅর্ডিনারি ম্যান, হি ইজ এ হার্ড ওয়ার্কিং পারসন বা হার্ড ওয়ার্কিং গায়, তখন আমরা এ বায়ান দিতে পারতাম। কিন্তু এইসব নাই, শুধুমাত্র একটা অ্যাডজেক্টিভের পূর্বে কোনোদিন আর্টিকেল বসে না। ক্লিয়ার? তাহলে সো মধুসূদন দত্ত ওয়াজ বর্ন ইন সাগরদারি, এটা ক্যাপিটাল লেটার ছিল, কোনো আর্টিকেল বসবে না। দ্য ইনভেন্টর হু ইজ ডেডিকেটেড অলওয়েজ ক্রিয়েট সামথিং নিউ, একজন ইনভেন্টর উদ্ভাবনকারী ব্যক্তি, সায়েন্টিস্ট, যে কি ডেডিকেটেড, হু ইজ ডেডিকেটেড, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। ডেডিকেটেড শব্দটা এখানে কমা আছে, তো অলওয়েজ ক্রিয়েট সামথিং নিউ, তো একটা মাত্র অ্যাডজেক্টিভ, এরপরে কমা, এরপরে নতুন ক্লোজ শুরু হয়েছে, নতুন বাক্যাংশ, দুইটা অংশ এই সেন্টেন্সটার। তো এখানে একটা মাত্র অ্যাডজেক্টিভ আছে, এখানে কি কোনো আর্টিকেল বসবে? কিচ্ছু না, জাস্ট একটা ক্রস। দ্য ইনভেন্টর হু ইজ ডেডিকেটেড
অলওয়েজ ক্রিয়েট সামথিং নিউ। সো এই ডেডিকেটেড এসে কমা দেওয়াতে এই সেন্টেন্সটা শেষ হয়েছে। এই একটা মাত্র অ্যাডজেক্টিভ, এর পরে কোনো নাউন নাই, তাই এখানে কোনো আর্টিকেল বসবে না। এই জন্য বলা হয় যে অ্যাডজেক্টিভের পূর্বে কোনো আর্টিকেল বসে না যদি অ্যাডজেক্টিভটা একা হয়। এইবার আসো, তোমাদেরকে আমি এই মাত্র পড়াইছি না যে প্রপার নাউনের পূর্বে কোনোদিন আর্টিকেল বসে না, যেমন ঢাকা, বাংলাদেশ, ইন্ডিয়া, চট্টগ্রাম, রাজশাহী বসে না, যেগুলো নির্দিষ্ট নাম এবং ক্যাপিটাল লেটার হয় তার পূর্বে কোনো আর্টিকেল বসে না। এইবার এরই উল্টা রুল আসো। এইবার দেখো সমুদ্র, এরা প্রপার নাউন, এদের ক্ষেত্রে আবার আর্টিকেল বসবে। সমুদ্রের ক্ষেত্রে প্রপার নাউন হলেও সমুদ্রের নামের আগে, নদীর নামের আগে, মরুভূমি, পর্বতমালার আগে প্রপার নাউন হলেও আর্টিকেল লাগবে। কি কি? সমুদ্র, নদী, মরুভূমি, পর্বতমালা। এক লাইনে মুখস্থ করে ফেলতে হবে, সমুদ্র, নদী, মরুভূমি আর পর্বতমালা। আজকে ক্লাসে 3টা বই গিফট আছে, যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা 3টা বই গিফট পাবা, কিন্তু দ্রুত বন্ধুদেরকে শেয়ার মেনশন করে ফেলো। আর বইগুলো যে কতটা কাজের, বইগুলো হাতে পেলে তারপরে বুঝবা, বুঝছো যে বইগুলো কতটা হেল্পফুল। সমুদ্র, নদী, মরুভূমি, পর্বতমালা এরা প্রপার নাউন হলেও আর্টিকেল লাগবে। এখন তোমরা আমাকে গালাগালি করো না যে ভাইয়া একটু আগে বলছেন প্রপার নাউনে বসে না, এখন বলছেন বসেন। ইংলিশ তার আমি সৃষ্টি করি নাই, ইংলিশের সৃষ্টিকর্তা আমি না, ইংলিশের সৃষ্টিকর্তা আমি হইলে আমি এই রুল বানাইতাম না। সত্যি কথা, যে একবার বলছে প্রোনাউনে নাই, প্রপার নাউনে নাই, আবার বলছে আছে। কোনগুলাতে আছে? সমুদ্র, নদী, মরুভূমি, পর্বতমালা। এবার এছাড়া কিছু জিনিস আছে, সংবাদপত্রের নাম, ধর্মগ্রন্থের নাম, তারিখের নাম, জাতি বা সম্প্রদায়ের নাম, ভৌগোলিক স্থান, কোন সংক্ষিপ্ত দেশের নাম। আমেরিকার আগে বসবে না, কিন্তু ইউএস এর আগে তুমি দা দিতে পারো। লন্ডনের আগে বসবে না, ইংল্যান্ডের আগে বসবে না, কিন্তু ইউকে এর আগে তুমি দিতে পারো। ঠিক আছে? সো এই সংক্ষিপ্ত আমি বুঝাবো সবগুলা। তারপরে গুরুত্বপূর্ণ স্থান, পর্বতমালা, দ্বীপ, এর নামের পূর্বে আর্টিকেল দা বসে। যেমন সমুদ্র, দা প্যাসিফিক ওশান, দা প্যাসিফিক ওশান। নীল নদ, নদীর নাম দা নীল, মিশরের নীল নদ, দা নীল। দা সাহারা, মরুভূমি, দা হিমালয়াস, দা পুয়ার, দা কুরআন, দা 60th ডিসেম্বর, দা ডেইলি স্টার পত্রিকার নাম, দা ইউকে, দা ইউএসএ, দা পাঞ্জাব, দা বেঙ্গল, ভৌগোলিক স্থান। এখন এর মধ্যে ইম্পর্টেন্ট জিনিস দুইটা, সেটা একটু আমি তোমাদেরকে বলি। তুমি যদি বলো আমেরিকা, তুমি বললা আমেরিকা, এই আমেরিকার আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু আমেরিকা অনেকগুলা 49টা 50টা অঙ্গরাজ্য নিয়ে গঠিত। তো সেই অঙ্গরাজ্য নিয়ে আমেরিকা গঠিত, তাকে বলা হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। হ্যাঁ, এখন এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে সংক্ষেপে বলা হয় ইউএসএ। এভাবেও লেখে, আবার ডিরেক্ট ইউএসএও লেখে। সো এই যে সংক্ষিপ্ত ভার্সন, হ্যাঁ দেখো এই যে সংক্ষিপ্ত ভার্সন, এর আগে তুমি চাইলে দা দিতে পারবা, এটা সঠিক। কিন্তু এই ইউএসএ কি বলে আমেরিকা, এই আমেরিকার আগে তুমি দা দিলে কেটে দিবে। এখন বলো যে এই ইংলিশ বানাইছে কিনা, তাই না? যে আমেরিকার আগে দা দিলে সেটা ভুল, ইউএস এর আগে দা দিলে সেটা কারেক্ট। এটা কেমন নিয়ম? তাহলে এইটাই নিয়ম। সেম ভাবে তুমি যদি বলো ইংল্যান্ড, হ্যাঁ, তুমি যদি বলো ওয়েলস, তুমি যদি বলো লন্ডন, এইগুলা যদি তুমি বলো এর আগে আর্টিকেল বসবে না। কিন্তু এইগুলো না বলে ইউনাইটেড কিংডম তুমি বললা ইউকে, তখন তুমি বলতে পারবা দা ইউকে, মানে ইংল্যান্ডের আগে দা দেওয়া যাবে না, কিন্তু ইউকে সংক্ষিপ্ত ভার্সনের উপর আগে তুমি দা ব্যবহার করতে পারবা। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই আসলে পরীক্ষাতে এইটি আছে, এছাড়া আসে না। মৌতুলি আক্তার সহ সবাই যারা খেয়াল করেছো, এটা ক্লিয়ার সবাই দেখো তো জিনিসটাকে বুঝতে পারছো? আসলে এইটাই আসে, এছাড়া আসে না। ঠিক আছে? এই যে রুলসটা যদি আসে তোমাদের এখান থেকে, এই দুইটা জিনিসই মাথায় রাখবা, আর বাকিটা মাথায় না রাখলেও চলবে। এরপরে রুলসে চলে যাই, তাহলে আমরা এই পিডিএফ সবাই পেয়ে যাবা ক্লাস শেষে। দেখো, একটা নির্দিষ্ট নাউন যদি দুইবার আসে, একটা নির্দিষ্ট না, আমাদের ফাইনাল ডিভিশন ব্যাচ, হ্যাঁ শোনো, এই ক্লাসগুলো যারা আমাদের ব্যাচে ভর্তি হওয়া ফাইনাল ডিভিশন ব্যাচে, এই ক্লাসগুলো কিন্তু 0 থেকে আবার পাবা। এটা হচ্ছে ফ্রি ক্লাস, এটা হচ্ছে ফ্রি ক্লাস।
আমাদের রমজান ব্যাপী আমরা ফ্রি ক্লাস নিব, প্রথম 10 দিনের শিডিউল দেওয়া আছে, কালকেও 9:30 অথবা 10টায় ক্লাস পেয়ে যাবা, আগামীকালও 9:30 অথবা 10টায় ক্লাস পেয়ে যাবা। সো আমাদের রমাদানের শিডিউল এটা 10 দিনের, এরপরে আরো 10 দিনেরটা দিব, ক্লিয়ার? তো এই ক্লাসগুলা আবার যারা পেইড বেসে ভর্তি হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচে, তারা কিন্তু এই ক্লাসগুলো আবার জিরো থেকে পাবা, এবং আরো অনেক কিছু সাথে এটার সাথে আবার অ্যাডমিশনের প্র্যাকটিস থাকবে, যে আর্টিকেল অ্যাডমিশনে কিভাবে আসে সেই জিনিসগুলো। যাই হোক, আমরা শুরু করি। ক্লাসটা যারা শেয়ার করেন, বন্ধুদেরকে মেনশন করুন, দ্রুত শেয়ার মেনশন দিও। যাদের জিপিএ 5 টার্গেট তারা আমার ফাইনাল রিভিশনে কিন্তু যুক্ত হও। এটা তোমাদের মারাত্মক একটা গ্রেট ইনভেস্টমেন্ট হবে, মারাত্মক একটা গ্রেট ডিসিশন হবে। চলো, একটা নাউন নির্দিষ্ট করে বোঝালে, তো একটা নাউন নির্দিষ্ট করে কখন হয়? যখন একটা নাউন পর পর 2 বার আসে মিনিমাম। যেমন আমরা যদি একটু খেয়াল করি, দেখো, একটা নাউন যখন 2 বার আসে তখন সে আজীবন মানে নির্দিষ্টতা বোঝায়। একটা জিনিস যখন সেকেন্ড বার রিপিট হয়, সেকেন্ড বার ওই লোকের কথাই আসে বা ওই বিষয়টা আবার উল্লেখ হয়েছে, 2 বার যখন পরপর একটা জিনিস নিয়ে কথা হয় তখন সেটা নির্দিষ্ট হয়ে যায়। আর নির্দিষ্টবাচক আর্টিকেল কয়টা? একটাই, দা কে বলা হয় ডেফিনিট আর্টিকেল। এই কারণে কোনো কিছু যখন নির্দিষ্ট করে বোঝায় সেখানে আর্টিকেল দা বসে। আর নির্দিষ্ট কখন হয়? যখন একটা জিনিস মিনিমাম 2 বার আসে। ফর এক্সাম্পল, উই হ্যাভ এ লার্জ ফ্যামিলি, আমাদের একটা বড় পরিবার আছে, মানে আমাদের পরিবারটা বড়। বাট কিন্তু মাই মাদার, আমার মা, ম্যানেজেস ড্যাশ ফ্যামিলি ভেরি নাইসলি, কিন্তু আমার মা খুব নাইসলি সুন্দরভাবে ফ্যামিলিটা ম্যানেজ করে। তো উই হ্যাভ এ লার্জ ফ্যামিলি, আমাদের একটা বড় ফ্যামিলি আছে। বাট মাই মাদার ম্যানেজেস ড্যাশ ফ্যামিলি ভেরি নাইসলি, কিন্তু আমার মা খুব ভালোভাবে ফ্যামিলিটা ম্যানেজ করে। তাহলে প্রথমবার ফ্যামিলি আসছিল এই যে, আবার এখানে দ্বিতীয়বার ফ্যামিলি আসলো এই যে, তাই না? তাহলে প্রথমবার মা উই হ্যাভ এ লার্জ ফ্যামিলি, দ্বিতীয়বার মাই মাদার ম্যানেজেস ড্যাশ ফ্যামিলি ভেরি নাইসলি। তাহলে এখানে কি বসবে বলতো? এখানে কি বসবে? এখানে আর্টিকেল দা। সাইফুল ইসলাম রিপন অনেককে মেনশন দিয়েছে, দেখো এখানে ম্যানেজেস দা ফ্যামিলি ভেরি নাইসলি। তুই হ্যাভ এ লার্জ ফ্যামিলি, বাট কিন্তু মাই মাদার ম্যানেজেস দা ফ্যামিলি ভেরি নাইসলি। তো ফ্যামিলি 2 বার যখন আসে তখন সেকেন্ড বার এটা নির্দিষ্ট হয়ে যায়। নির্দিষ্ট কিন্তু প্রথমবার না, নির্দিষ্ট সেকেন্ড টাইম হয়। সেকেন্ড টাইম যখন উল্লেখ হয় তখন সে নির্দিষ্ট হয়ে যায়। Many people use credit cards, অনেক মানুষ ক্রেডিট কার্ড ব্যবহার করে। তোমরা ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড বুঝো। ক্রেডিট কার্ড হচ্ছে লোন নেওয়া, আর ডেবিট কার্ড হচ্ছে তোমার টাকা তুমি ব্যাংকে রাখছো, সেটা তোমার কার্ডে তুমি খরচ করতেছো। তোমার এই মাসে 50,000 টাকা বেতন পাচ্ছ, 50,000 টাকা অ্যাকাউন্টে রাখছিলে, ওইখান থেকে খরচ করতেছো, এটা বলে ডেবিট কার্ড। আর ক্রেডিট কার্ড হচ্ছে তোমার অ্যাকাউন্টে কোনো টাকা নাই, তুমি লোন নিছো, লোন নিয়ে তারপরে করছো। ওকে, তো মেনি পিপল ইউজ ক্রেডিট কার্ডস, অনেক মানুষ ক্রেডিট কার্ড ইউজ করে, বাট ইউজিং দেম, এগুলো ব্যবহার করা ইজ লাইক টেকিং এ লোন, লোন নেয়ার মতো। ক্রেডিট কার্ড ব্যবহার করা লোন নেওয়ার মতো। ইফ দে আর নট কেয়ারফুল, তারা যদি সতর্ক না হয়, ড্যাশ লোনস ইনক্রিজ। সো ইউজিং দেম ইজ লাইক টেকিং এ লোন, এটা হচ্ছে লোন নেওয়ার মতো। তো তারা যদি সতর্ক না হয়, ড্যাশ লোনস ইনক্রিজ, সেই লোন কিন্তু বেড়ে যায়। তো অনেক মানুষ ক্রেডিট কার্ড ইউজ করে, ক্রেডিট কার্ড ইউজ করা লোন নেওয়ার মতো। যদি তারা সতর্ক না হয় তাহলে কি লোনের পরিমাণ বেড়ে যায়। তো ইফ দে আর নট কেয়ারফুল ড্যাশ লোনস, তো লোন 2 বার আসছে, এই যে হচ্ছে সেকেন্ড টাইম, এই যে হচ্ছে ফার্স্ট টাইম। একটা জিনিস যখন 2 বার আসে সেকেন্ড টাইম সেটা নির্দিষ্ট হয়ে যায়, তখন এখানে আর্টিকেল কি বসে? নির্দিষ্ট হলে ডেফিনিট আর্টিকেল দা। তো মেনি পিপল ইউজ ক্রেডিট কার্ডস, বাট ইউজিং দেম ইজ লাইক টেকিং এ লোন। ইফ দে আর নট কেয়ারফুল দ্য লোনস ইনক্রিজ, ইফ দে আর নট কেয়ারফুল দ্য লোনস ইনক্রিজ। ঠিক আছে? ওকে, এরপরে আসো রিলেটিভ প্রোনাউন চিনো কে কে? তোমরা বলবা যে ভাইয়া আমি তো চিনি, আবার কে বলবা আমি তো চিনি না। না, রিলেটিভ প্রোনাউন তোমরা সবাই চিনো, হয়তো এখন বুঝতেছো না। ডব্লিউএইচ ওয়ার্ড চিনো না? হু, হুইচ, হোয়েন, হোয়ার, হট, হাউ, হুম। এই ডব্লিউএইচ ওয়ার্ড গুলাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তোমরা যেগুলোকে ডব্লিউএইচ ওয়ার্ড হিসেবে চিনো, হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ, হুম, হুজ, হুস, প্রত্যেকটা। এখন এই দ্যাট একমাত্র শব্দ যে ডব্লিউএইচ ওয়ার্ড না হয়েও রিলেটিভ প্রোনাউন। দ্যাট একমাত্র শব্দ যে ডব্লিউএইচ ওয়ার্ড না হয়েও রিলেটিভ প্রোনাউন। সাধারণত ডব্লিউএইচ ওয়ার্ড গুলাই রিলেটিভ প্রোনাউন, কিন্তু একমাত্র আছে, ঠিক আছে, কাবাব মে হাড্ডি, যে ডব্লিউএইচ ওয়ার্ড না দ্যাট, কিন্তু দ্যাটও রিলেটিভ প্রোনাউন। এখন রুলটা কি? এই রিলেটিভ প্রোনাউন থাকলে
তার পূর্বে আর্টিকেল দা বসে। কি বসে? দা। নাউন যদি নির্দিষ্ট হয় তাহলে রিলেটিভ প্রোনাউনের পূর্বে আর্টিকেল দা বসে। কিভাবে আমরা একটু দেখি। এই ধরনের সেন্টেন্স তোমরা অহরহ পাও। ড্যাশ বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। যে ছেলেটা এখানে এসেছিল সে হচ্ছে আমার ভাই। এখন এখানে আছে কি? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা কি? হু। তো এর আগের নাউন বা প্রোনাউনটা এই যে আছে ড্যাশ বয়। তো এইখানে এই রিলেটিভ প্রোনাউন থাকলে তোমরা চোখ বুজে দা দিতে পারো। দা বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। ড্যাশ বুক হুইচ ইউ গিভ মি। যে বইটা তুমি আমাকে দিয়েছিলা ইজ রিয়েলি ইন্টারেস্টিং। সত্যি বইটা অনেক ইন্টারেস্টিং। তো ড্যাশ বুক, এই হুইচ আছে রিলেটিভ প্রোনাউন, তার আগে নাউনটাকে বুক, তাহলে ড্যাশ বুক। তাহলে দা বুক, যে বইটা, হুইচ ইউ গিভ মি, তুমি আমাকে দিছিলা, ইজ রিয়েলি ইন্টারেস্টিং। সামার ইজ ড্যাশ সিজন হোয়েন আই এম হ্যাপিয়েস্ট। আমি সবচেয়ে বেশি হ্যাপি থাকি সামার সিজনে। তো এখানে সামার ইজ ড্যাশ সিজন, তো এখানে হোয়েন আছে, তার আগে নাউনটা হচ্ছে সিজন। এই রিলেটিভ প্রোনাউন থাকলে তার পূর্বে যে নাউনটা থাকে তার আগে তোমরা আর্টিকেল দা দিবা। কি দিবা? দা। যখন তোমরা রিলেটিভ প্রোনাউন পাচ্ছ, তার পূর্বে একটা নাউন আছে, এখানে বয় আছে, এখানে বুক আছে, এখানে সিজন আছে, এই হু, হুইচ, হোয়েন, হোয়াট, হাউ, হুম, দ্যাট, হোয়াট, এর আগে তোমরা আর্টিকেল দা দিবা। ঠিক আছে? ক্লিয়ার জিনিসটা? সো এরপরে আসো আমরা আর দুইটা রুল পরে আমরা প্র্যাকটিসে চলে যাব। আর ফাইনাল রিভিশন ব্যাচের কথা যারা জিজ্ঞাসা করো, এটা 0 থেকে স্টার্ট হবে। একদম 0 থেকে তোমাদের টেক্সট বুকের সমস্ত প্যাসেজ, তোমরা যারা 26-এর আছো 26-এরটা, যারা 27-এর 27-এরটা তারাও যুক্ত হতে পারো। সব প্যাসেজ, গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, থিম, সামারি, পাই চার্ট উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জ স্টোরি, 0 থেকে স্টার্ট হবে। একদম 0 to 100 মার্কস। আবার সেকেন্ড পেপারে একদম 0 থেকে, আর্টিকেলের 0 থেকে আবার একদম পাংচুয়েশন পর্যন্ত পাক্কা 12টা গ্রামার A to Z কমপ্লিট। এবং রিটেন পার্ট, ফার্স্ট পেপার তোমাদের রিটেনে 80 মানে 40 মার্কস, সেকেন্ড পেপার রিটেনে 40 মার্কস, টোটাল কিন্তু 40 রিটেনে 80 মার্কস। প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেল, অ্যাপ্লিকেশন, লেটার, স্টোরি, রিপোর্ট সবকিছু A to Z ফ্রি হ্যান্ড রাইটিং সহ নিজেরা বানায় লিখতে পারবা। সাজেশন থাকবে, টপ 10 সাজেশন দিব, ফ্লো চার্টের টপ 10 সাজেশন পাবা, সামারির পাবা, গ্রাফ চার্টে পাবা, থিমের পাবা, ওই 10টা থেকে উভয় কমন পাবা। তার সাথে পাঁচটা টেস্ট পেপার সলভ, অ্যাডমিশন ইংলিশ সহ। অ্যাডমিশন ইংলিশ এখন থেকে শুরু না করলে তুমি মারাত্মক ব্লান্ডার করতেছো। তোমরা প্লিজ অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করো একাডেমিকের সাথে। শনি, সোম, বুধ, বৃহস্পতি, শুক্র 5 দিন ক্লাস। পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলবে। 26, 27, 25 সব ব্যাচ ভর্তি হতে পারবা। আর প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে, কোনো ক্লাস মিস গেলে তুমি সেটা আবার দেখে নিতে পারবা। আর অ্যাডমিশন ইংলিশ যদি প্রিপারেশন নিয়ে না নিতে পারো নিজে, আমাদের এই ব্যাচে যুক্ত, আমি তোমাকে অ্যাডমিশন ইংলিশ কমপ্লিট করে দিচ্ছি। ওকে, এই দুটো কল সেন্টার নাম্বার, এই 2 নম্বরে কল করে ভর্তি হতে হয়। এখন আসো আমরা নেক্সট রুলে যাব, তারপরে আমরা প্র্যাকটিসে চলে যাব। বোর্ড কোশ্চেন, ইউ এর উচ্চারণ। গাইস, এটা খুবই ইন্টারেস্টিং একটা রুল এবং এখান থেকে প্রশ্ন আসে। ইউ এর উচ্চারণ তোমরা এখন হাই শোনা কেউ, ঠিক আছে? রুলটা হচ্ছে যে, দেখো একটা শব্দ বললাম ইউনিফর্ম, তো ইউ এর উচ্চারণ তো ইউই হবে, তাই না? ইউ এর উচ্চারণ কি? ইউই হওয়ার কথা, কিন্তু ইংরেজরা রুল বানাইছে ইউ এর উচ্চারণ যদি ইউই হয় তার পূর্বে দিতে হবে এ, আর ইউ এর উচ্চারণ যদি ইউ না হয়ে, যদি ইউ এর উচ্চারণ আ হয় তার পূর্বে বসে এন। দেখো কেমন নিয়ম, মানে ইউ ইউ এর মতো হইছে এখানে, এটাকে আমরা বলি ইউনিফর্ম। এটাকে আমরা কি বলি? ইউনিফর্ম। তো ইউ এখানে ইউ এর মতোই উচ্চারিত হইছে। তো ইউ যদি ইউ হয় উচ্চারণ, তাহলে তার পূর্বে এ বসে। আর ইউ যদি ইউ এর মতো না হয়, এটাকে আমরা কি বলি? আমব্রেলা। কি বলি? আমব্রেলা। ইউ যদি ইউ এর মতো উচ্চারিত না হয়ে এর মতো উচ্চারিত হয়, আ, ইউ সমান সমান আ, তাহলে তার পূর্বে এন বসে। কি বুঝছো, কে বোঝো নাই বলো? ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তার পূর্বে এ, আর ইউ যদি এর মতো উচ্চারিত হয়, অথবা ইউ ইউ এর মতো উচ্চারিত না হয়ে যদি অন্য কোনোভাবে উচ্চারিত হয় তার পূর্বে এন।
দেখো ইউনিভার্সিটি, এখানে ইউ ইউ এর মতোই উচ্চারিত হয়েছে, তো এ ইউনিভার্সিটি, এ ইউনিভার্সিটি। কিন্তু আমি বললাম যে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, কি আন্ডার গ্রাজুয়েট, ইউনিভার্সিটিতে আছে আন্ডার গ্রাজুয়েট, তো আন্ডার গ্রাজুয়েটের আ উচ্চারিত হয়েছে ইউন্ডার গ্রাজুয়েট। এটাকে কি তোমরা ইউমব্রেলা বলো না আমব্রেলা বলি? এটা কি তোমরা ইউন্ডার গ্রাজুয়েট বলো না আন্ডার, আন্ডার গ্রাজুয়েট, ইউ ইউ না আয়ের মতো উচ্চারিত হয়েছে, তো এই ক্ষেত্রে বসে এন। কে কে বুঝছো একটু বলো, ক্লিয়ার? কে কে বুঝো না বলো যে ভাই ক্লিয়ার না আবার বুঝান। লাভ ব্রেক ডাউনে যারা ক্লাসে একটা লাভ ব্রেক দিয়ে ফেললো, তো ইংলিশ আসলেই বুঝছো, ইংলিশ আসলে ওকে বউ হতে হবে বউয়ের মতো এমনটা বানাইছে। আচ্ছা ওকে দেখো, তো ইউ যদি ইউ হয় তার পূর্বে এ বসে আর অন্য সব জায়গায় এন বসে। তো তোমরা একদম তোমাদের জন্য আমি আরো সহজ করে দিছি যে ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয় তার পূর্বে তোমরা এ দিবা, আর বাদ বাকি সমস্ত জায়গায় ইউ বাদে যাই উচ্চারিত হোক সেখানে তোমরা এন দিবা। যেমন ইউনিভার্সিটি, ইউ ইউ এর মতো উচ্চারিত হয়েছে এ, ইউজফুল এ ইউজফুল, ইউনিক এ ইউনিক, এ ইউনিকর্ন এ ইউনিফর্ম। ওকে, এবার আ দিয়ে কয়েকটা দেখি। অ্যান আমব্রেলা, অ্যান আর্জেন্সি, দেখো এখানে আমব্রেলা আ উচ্চারিত হয়েছে, আর্জেন্সি আ মানে আমার এখনই কোনো কিছু দরকার, আর্জেন্ট। আম্পায়ার আ উচ্চারিত হয়েছে, আপকামিং আ উচ্চারিত হয়েছে, আঙ্কল আ উচ্চারিত হয়েছে, ইউঙ্কেল না, এটাকে কি আমরা ইউঙ্কেল বলি? ইউ ইউ এর মতো উচ্চারিত না, ইউ আর মতো। তো এগুলোর ক্ষেত্রে সব এন কি বসবে? অ্যান আমব্রেলা, অ্যান আর্জেন্সি, অ্যান আম্পায়ার, অ্যান আপকামিং হবে অ্যান আঙ্কল। ক্লিয়ার? এবার সেম ভাবে আর একটা রুল আছে যেটা ও নিয়ে, কি নিয়ে? ও নিয়ে। এইটাই লাস্ট রুল তোমাদের। এখন আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে চলে যাব। তো ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে এন বসে, ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে কি এন বসে। দেখো এ প্লাস পাইতে গেলে শুয়ে শুয়ে প্লাস পাবা না। এই জিনিসগুলো যে যত এক্সপার্ট হবা তার ইংলিশের কনফিডেন্স তত বাড়বে। কনফিডেন্স একা একা আসে না। আমি পড়ি নাই সারা বছর কিছু, আমি কি কনফিডেন্স পাবো? পাবো না। বাট আমার আর্টিকেলের এ টু জেড, ইউ এর নিয়ম ও এর নিয়ম যা আছে এ টু জেড সব আমার আয়ত্তে, তখন তুমি এমনি কনফিডেন্স আসবে তোমার মধ্যে। তো জিপিএ 5 পাওয়া বা ইংরেজিতে এ প্লাস পাওয়া হাতের মোয়ানা, কিন্তু কঠিনও না। যদি প্রত্যেকটা টপিক তোমাকে ভেঙে ভেঙে এ টু জেড পড়ানো যায়, 0 টু অ্যাডভান্স প্রত্যেকটা টপিক, তুমি ডেফিনেটলি 5 আউট অফ 5 পাবা প্রত্যেকটাতে, কোনো অসুবিধা নেই। গ্রামারের 60 এর মধ্যে তুমি 55 পাবা যদি তুমি কোনো বড় আকারের ভুল টুল না করো। সবাই তারপরে ফার্স্ট পেপারে গ্রাফ চার্ট, পাই চার্টে 10 মার্কস, থিম, রিঅ্যারেঞ্জ, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, ফ্লো চার্ট, এগুলো পানির মতো সহজ টপিক, এগুলো আমি কঠিন মনে করি না। তোমরা এই টপিকগুলো করছো কিনা আমার ক্লাস আমি জানি না, বাট ক্লাস কেউ মিস দিবা না নেক্সট 10 দিন। ওকে, এরপরে দেখো ও দিয়ে, ও দিয়ে যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হন নাই, ফাইনাল ডিভিশনে যুক্ত হয়ে যাও, 200 মার্কসের একদম 0 টু অ্যাডভান্স বেস্ট প্রিপারেশন, একদম শূন্য থেকে শুরু হবে এই ব্যাচ, এবং অ্যাডমিশন ইংলিশ টেস্ট পেপার সব সহ। ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে এন বসে, শুধুমাত্র ওয়ান এর পূর্বে এ বসে। তাহলে কি বলছি আমি? ও দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে, ও দিয়ে তুমি যে কোনো একটা শব্দ বলো তার আগে এন বসবে। শুধুমাত্র একটা শব্দ আছে ইংরেজিতে যার আগে এ বসে, সেই শব্দটাকে ওয়ান, ওয়ান। এখন আমি কয়েকটা শব্দ বলি ও দিয়ে, দেখো ওল্ড ম্যান আর ওয়ান ম্যান, দুইটা, একটা আছে ওয়ান ম্যান লেখা আর একটা আছে ওল্ড ম্যান লেখা। আর একটা আমি দিলাম অরফান মানে এতিম, আরেকটা আমি দিলাম অর্গান মানে অঙ্গ, আরেকটা আমি দিলাম অর্গানাইজেশন। এই ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে এন, অ্যান ওল্ড ম্যান, অ্যান অরফান, অ্যান অর্গান, অ্যান অর্গানাইজেশন, সব এন। শুধুমাত্র এই যে দিছি না ওয়ান, এর আগে এ, এ ওয়ান ম্যান, এ ওয়ান টাকা নোট, এ ওয়ান আইড ম্যান, এক চোখা লোক।
তো এই ওয়ান শব্দটার পূর্বে শুধুমাত্র এ, বাদ বাকি ও দিয়ে আল্লাহর দুনিয়ায় যত শব্দ আছে সব এন। ও দিয়ে গঠিত সমস্ত শব্দের আগে এন, শুধুমাত্র ওয়ান ওয়ার্ডটার পূর্বে এ। কে কে বুঝছো, কে কে বুঝো নাই বলো, ক্লিয়ার না ক্লিয়ার না বলো। শাহাবুদ্দিন অনেককে মেনশন দিয়েছে, ও একদিন বই গিফট পেয়েছে। শাহাবুদ্দিন গুড গায়, সবাইকে মেনশন দিয়েছে। কে বলছে শাহাবুদ্দিন? ওকে, তো সবাই এখানে দেখো, এটা কি ক্লিয়ার? তো এ 1 টাকা নোট, এ অন ওয়ে রোড, এ ওয়ান আইড ম্যান, সব এ। কিন্তু অ্যান ওল্ড ম্যান, অ্যান অর্ডিনারি ম্যান, অ্যান অবসেসড গার্ল, অ্যান অরেঞ্জ, ও দিয়ে গঠিত। অরেঞ্জের আগে অ্যান, অবসেসড এর আগে অ্যান, অর্ডিনারি আগে অ্যান, ওল্ড এর আগে অ্যান, শুধুমাত্র ওয়ান শব্দের আগে এ, ওয়ানের আগে এ। ওয়ে, এই ওয়ান ওয়ে রোড, অন, এই অন এ, 1 টাকা নোট অন, তার আগে এ। তো ও দিয়ে গঠিত সমস্ত শব্দের পূর্বে অ্যান, শুধুমাত্র ওয়ানের পূর্বে তোমরা এ দিবা। ক্লিয়ার? এখন আমরা চলে যাব আমাদের বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে। এইটা একটা 5 স্টার কোশ্চেন, যেটা আমার আগে উত্তর করতে হবে, ঠিক আছে? আমার আগে উত্তর করতে হবে। ক্লিয়ার? এখন থেকে তোমরা যদি মন দিয়ে পড়াশোনা করো, একবার না, এখনো যে সময় আছে 3 বারে প্লাস পাওয়া যায়, 3 বারে প্লাস পাওয়া যায়। এখনো যে সব পাক্কা 4 মাস সময় আছে এখনো। আজকে হচ্ছে 19 তারিখ, জুনের 15 তারিখে পরীক্ষা। এখনো প্রায় 3 মাস 27-28 দিন সময় আছে, মানে 4 মাস ধরলাম আমি, 4 মাস সময় আছে এখনো। তোমরা আমার ভাই, তোমরা সর্বোচ্চ চেষ্টা করো। এখনো তুমি, এখনো যে সময় আছে, ভালোভাবে একাডেমিক অ্যাডমিশন দুইটাই তুমি সমানই প্রিপারেশন নিতে পারো, টপ নচ প্রিপারেশন নিতে পারো। শুধুমাত্র দরকার রাইট গাইডলাইন। আর আমি কালকে রমাদানের রুটিন দিয়ে দিব। কালকে আমি রোজার মধ্যে পড়াশোনার রুটিনটা আমি আগামীকাল তোমাদেরকে দিয়ে দিব কালকে। আর আগামীকালকে ক্লাস 9টা অথবা 10টা। এখন আসো আমরা এটা প্র্যাকটিসে যাব। শাহাবুদ্দিন বইটা এখনো পাও না, তুমি একটু কল দাও, তোমার অ্যাড্রেসটা দাও, আমরা ট্র্যাকিং করে দিচ্ছি, আমরা বই ট্র্যাক করতে পারি যে এখন কোথায় আছে পার্সেল পাঠানোর পরে। ওকে, আর দেখো সবাই এটা প্র্যাকটিসে চলে আসো। যারা এখনো টেক্সট বুকের প্যাসেজ কমপ্লিট করো নাই, ফার্স্ট পেপারের প্যাসেজ এর যে টপিকগুলো, এমসিকিউ, শর্ট কোশ্চেন, ফ্লো চার্ট, সামারি, যারা এগুলা এখনো বস হও না, এগুলাতে এক্সপার্ট না, রিয়ারেঞ্জ যাদের আয়ত্তে নাই, থিম, সামারি, গ্রাফ চার্ট, পাই চার্ট যাদের আয়ত্তে নাই, তোমরা কিন্তু সময় নষ্ট করতেছো। বাসায় বসে এই টপিকগুলো নিয়ে সিরিয়াস হও। গ্রাফ চার্ট, পাই চার্ট, ফ্লো চার্ট, সামারি, থিম, রিয়ারেঞ্জ উইথ ক্লুজ, উইথ ক্লুজ, এগুলো প্রত্যেকটা পার্টিকুলার প্রিপারেশন আছে। প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা একটা প্রস্তুতি আছে, টপ নচ প্রস্তুতি। সেম ভাবে গ্রামারের আর্টিকেল, প্রিপজিশন, স্পেশালিস্ট, কম্পোজিশন, রাইট ফর্ম, ভার্বস, ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টরস, প্রত্যেকটা টপিক নোট করে করে সাজায় ফেলো। যদি না সাজাইতে পারো, আমার ফাইনাল রিভিশনে যুক্ত হও, আমি এগুলো করাই দিব প্রত্যেকটা। এই টেক্সট বুকের পুরো সব প্যাসেজ তোমাদের পড়তে হবে। এ প্লাস এমনি এমনি ঘরে উঠে আসবে না, তোমাকে যে অর্জন করে নিতে হবে প্রস্তুতির মাধ্যমে। দেখো ক্লাসটাতে যারা লাভ ব্রেক দাও না, একটা লাভ ব্রেক হয়ে যাক। আর হচ্ছে যে যারা বই গিফট পেতে চাচ্ছ, শেয়ার আর মেনশন হয়ে যাক বন্ধুদেরকে, এখনই 3 জন পাবা। পড়াশোনা ভাইয়া, পড়াশোনা না করে কিভাবে প্লাস পাবো টেকনিক দেখান। এই টেকনিক আমার কাছে নাই। পড়াশোনা না করে কিভাবে প্লাস পাওয়া যায়, পাওয়া যাবে স্বপ্নে ঘুমায়া, এই বই পাওয়া যাবে। প্যাট্রিয়টিজম ড্যাশ নোবেল ভার্চু, দেশ প্রেম। প্যাট্রিয়টিজম মানে কি? দেশপ্রেম একটা মহৎ গুণ, দেশপ্রেম একটা মহৎ গুণ। ইট ইন্সপায়ার্স ড্যাশ ম্যান, এটা একজন মানুষকে। এখন দেখো নোবেলের এনটা কি? কনসোনেন্ট, তাই আমরা এ দিয়েছি। ইট ইন্সপায়ার্স ড্যাশ ম্যান, এমটা কনসোনেন্ট, এটা একজন মানুষকে অনুপ্রাণিত করে টু ডেডিকেট হিজ লাইফ, তার জীবনটাকে উৎসর্গ করতে, ফর দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। এখন তোমাদেরকে আমি একটা রুলস দেখো একটু বলে আসি তোমাদেরকে সবাইকে। এই লাইনটা একটু পড়ো, আমি এই পর্যন্ত যেতে পারি নাই, তোমাদেরকে আমি আর্টিকেলের 10টা রুল পড়াইছি। এই রুলটা একটু খেয়াল করো। প্রোনাউন চিহ্নটাকে, প্রোনাউন, প্রোনাউন কারা? মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, দিস, দ্যাট, দিস, দোজ, হি, শি, ইট। এই প্রোনাউনের আগে এবং পরে কোথাও কোনো আর্টিকেল বসে না। এদের আগেও কোনো আর্টিকেল বসে না, এদের পরেও কোনো আর্টিকেল বসে না, কারণ এরা প্রোনাউন। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, দিস, দ্যাট, দোজ, হি, শি, ইট, এগুলো প্রোনাউন।
তো দিস ইজ দেয়ার হাউস হোয়ার দে লিভ। এখন এখানে দেয়ার আছে, দেয়ারের আগে শূন্যস্থান আছে, কোনো আর্টিকেল বসবে না, পরে শূন্যস্থান থাকলেও বসবে না। এভরি মাদার লাভস হার চিলড্রেন, হার আছে, হার একটা প্রোনাউন, এরপরে শূন্যস্থান আছে, কোনো আর্টিকেল বসবে না। নো ওয়ান উইল বিলিভ দিস পারসন এন্ড হিজ ফেব্রিকেটেড স্টোরি, নো ওয়ান উইল বিলিভ দিস, দিস একটা প্রোনাউন, এর আগে আর্টিকেল আছে, মানে শূন্যস্থান আছে, কোনো আর্টিকেল বসবে না। তো এদের আগেও কোনো আর্টিকেল বসে না, এদের পরেও কোনো আর্টিকেল বসে না, বুঝতে পারছো? ফেব্রিকেটেড স্টোরি এটা আরেকটা রুল, এটা আমি তোমাদের পড়াবো নেক্সট দিন। তো দিস ইজ ড্যাশ দেয়ার হাউস, তো এই যে প্রোনাউন গুলো আছে এদের আগে পরে কখনো আর্টিকেল বসে না। এই দেয়ারের আগেও বসবে না, এই দেয়ারের পরে শূন্যস্থান থাকলেও বসবে না, এই হারের পরেও বসবে না, হারের আগেও বসবে না, দিসের আগেও বসতে পারে না, দিসের পরেও বসতে পারে না, কারণ প্রোনাউনের আগে পরে আর্টিকেল বসে না। ক্লিয়ার জিনিসটা? এই রুলটার পরে আমরা দেখো এখানে একটু চলে আসি, সবাই খেয়াল করো। সো এখানে দিছিলাম এ, এখানেও দিছিলাম এ, এখন এখানে হিজ আছে, হিজ একটা প্রোনাউন, হিজ একটা কি, হিজ একটা প্রোনাউন, প্রোনাউনের আগে পরে কোনো আর্টিকেল কে বসবে না। সো ফ্রিডম অফ হিজ কান্ট্রি। তো ড্যাশ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দ্যান ড্যাশ বেস্ট। ডি নাম্বারে কি দিয়েছো তোমরা দেখো, বলো ড্যাশ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম। এখন একজন ব্যক্তি যার মধ্যে দেশপ্রেম নাই, ইজ নো বেটার দ্যান এ বিস্ট। এখানে তোমরা একটা অ্যানসার করো, ডি দাগ। তা ভুল করো, এখন ভুল করবো, যত ভুল করবা তত ভালো শিখতে পারবা ভাইয়া পুরা। এখন তোমাদের ভুল করার সময়, তোমরা ভুল করো, যত যে বেশি যত ভুল করে আমি তারে বেশি ভালো জানি, বুঝতে পারছো? যে যত বেশি ভুল করবা, এখন ভুল করবা মানে ওটা তোমার কারেকশন হয়ে যাবে, এখন ভুল করবা মানে ওটা তোমার কারেকশন হয়ে যাবে। দেখো এ ম্যান একজন ব্যক্তি, উইদাউট প্যাট্রিয়টিজম দেশপ্রেমহীন, ইজ নো বেটার দ্যান এ বিস্ট, সে একটা জানোয়ারের সমান। একটা ব্যক্তি যার মধ্যে দেশপ্রেম নাই, সে একটা জন্তু বা জানোয়ারের মতো, তার চেয়ে সে নো বেটার, তার চেয়ে সে কোনোভাবেই ভালো না, একটা জন্তু যেমন সেও সেমন। তো এ ম্যান একজন ব্যক্তি, উইদাউট প্যাট্রিয়টিজম যার মধ্যে দেশপ্রেম নাই, ইজ নো বেটার দ্যান এ বেস্ট। তো এ ট্রু প্যাট্রিয়ট একজন সত্যিকারের দেশপ্রেমিক, ইজ অনার্ড সম্মানিত, বাই ড্যাশ কান্ট্রি হিজ কান্ট্রিম্যান, হিজ একটা প্রোনাউন। তোমাদেরকে এই মাত্র আমি প্রোনাউনের রুল পড়িয়েছি। এফ নাম্বারে কি অ্যান্সার? তোমরা আমার আগেই সবাই অ্যান্সার করে চলে গেছো, আমি মনে হয়েছে পিছিয়ে পড়ে গেছি। এফ নাম্বারে কি ক্রস হবে, কারণ প্রোনাউনের আগে পরে কোনো আর্টিকেল বসে না, হিজের আগেও বসবে না, হিজের পরে শূন্যস্থান দিলেও বসবে না। তো একজন ট্রু প্যাট্রিয়ট সত্যিকারের দেশপ্রেমিক তার কান্ট্রিম্যানদের ভালোবাসা পায়, সম্মান পায়। হি থ্যাঙ্কস ফর ড্যাশ বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি, সে তার দেশের কল্যাণের জন্য থিঙ্ক করে, থ্যাঙ্কস থিঙ্কস মানে চিন্তা করে, ফর ড্যাশ বেটারমেন্ট অফ। এখন তোমাদেরকে আমি একটা জিনিস একটু বলে দেই, ইংরেজিতে একটা স্ট্রাকচার আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, এবং এটাকে আমরা বলি দা প্লাস নাউন প্লাস অফ। কি বলা হয় একটু খেয়াল করো, দা প্লাস নাউন প্লাস অফ। দেখো এই জিনিসগুলো প্র্যাকটিসের সময় আরো প্র্যাকটিস হবে, তখন তোমরা আরো জানতে পারবা। এই দা প্লাস নাউন প্লাস অফ এটা একটা চিরন্তন স্ট্রাকচার। এটা কিভাবে কাজ করে, মনে করো প্রথমে শূন্যস্থান আছে, এরপরে নাউন প্লাস অফ আছে, দেখো এরপরে নাউন প্লাস অফ আছে, তাহলে এখানে বসবে দা, এখানে কি বসবে দা। আবার মনে করো দা আর নাউন আছে, এখানে শূন্যস্থান আছে, তাহলে এখানে বসবে অফ। আবার মনে করো দা ও আছে অফ ও আছে, মাঝখানে অবশ্যই একটা নাউন বসবে, মানে এরা চেঞ্জ হবে না। দা না থাকলে দা আনতে হবে, নাউন না থাকলে নাউন আনতে হবে, অফ না থাকলে অফ আনতে হবে, কিন্তু দা প্লাস নাউন প্লাস অফ চেঞ্জ করা যাবে না, দা প্লাস নাউন প্লাস অফ। তো আর্টিকেলে কি থাকে, আর্টিকেলে নাউন থাকবে অফ থাকবে, থাকবে নাকি দা। তো দা প্লাস নাউন প্লাস অফ স্ট্রাকচার। এই দা প্লাস নাউন প্লাস অফটা কিভাবে কাজ করে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। ড্যাশ সিনারি অফ কক্সেস বাজার, দেখো ড্যাশ সিনারি অফ কক্সেস বাজার ইজ ভেরি চার্মিং, ইজ ভেরি চার্মিং। তাহলে ড্যাশ সিনারি অফ কক্সেস বাজার, এই সিনারিটা হচ্ছে নাউন, সিনারিটা নাউন, আর অফ তো অফই, তাহলে নাউন আছে অফ আছে,
তাহলে নাই কি বলতো, দা, তাহলে লাগবে কি দা, তাহলে দা সিনারি অফ কক্সবাজার, দা সিনারি অফ কক্সবাজার। সেম ভাবে ড্যাশ ফ্লাওয়ার অফ দিস গার্ডেন, ফ্লাওয়ার অফ দিস গার্ডেন, এই বাগানের ফুল অনেক সুন্দর আর বিউটিফুল, তাহলে ড্যাশ ফ্লাওয়ার অফ দিস গার্ডেন, ড্যাশ ফ্লাওয়ার, ফ্লাওয়ার একটা নাউন, নাউন আছে অফ আছে, তাহলে লাগবে কি দা, লাগবে দা প্লাস নাউন প্লাস অফ, তাহলে দা ফ্লাওয়ার অফ দিস গার্ডেন, দা ফ্লাওয়ার অফ দিস গার্ডেন। মনে থাকবে এখন এইগুলা তোমরা এই 8 বছর ধরে ইংলিশ পড়াই, 8 বছর, এইগুলা তুমি কোন টিচার কোন রুলসে তোমাকে এগুলো শেখাইতে পারবে না, এগুলো সব এক্সপিরিয়েন্স, বুঝতে পারছো? এগুলো তুমি কোন টিচার তোমাকে কোন রুলসে এগুলো শেখাইতে পারবে না। তো দা প্লাস নাউন প্লাস অফ স্ট্রাকচার আর্টিকেলে পাবাই পাবা, মিনিমাম 2 থেকে 3টা, এগুলো সিক্রেট। দা প্লাস নাউন প্লাস অফ স্ট্রাকচার আর্টিকেলে পাবাই পাবা এবং মিনিমাম 2 থেকে 3টা পাবা। ক্লিয়ার? তো এটা সলভ করো। তো হি থিংস ফর ড্যাশ বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি, বেটারমেন্ট আছে অফ আছে, মানে নাউন প্লাস অফ আছে, তাহলে লাগবে কি দা, এই বেটারমেন্ট একটা নাউন প্লাস এখানে আছে অফ, তাহলে দা প্লাস নাউন প্লাস অফ, দা বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি। এরপরে অন ড্যাশ কান্ট্রি, অন একটা প্রিপজিশন, অন একটা কি প্রিপজিশন, এই 99% প্রিপজিশনের পরে আর্টিকেল দা বসে। অন দা কন্ট্রি, অন্যদিকে ড্যাশ আনপ্যাট্রিয়টিক ম্যান, এখন এইখানে এটা উচ্চারণটা কি হয়েছে দেখো তো, ইউনপ্যাট্রিয়টিক ম্যান নাকি আনপ্যাট্রিয়টিক ম্যান, আনপ্যাট্রিয়টিক, দেখো আনপ্যাট্রিয়টিক, তাহলে আন দিয়ে শুরু হয়েছে, তো ইউ কি ইউ এর মতো উচ্চারিত হয়েছে না, ইউ আই এর মতো উচ্চারিত হয়েছে, তো ইউ ইউ এর মতো উচ্চারিত হলে তার ক্ষেত্রে এ বসে, আর ইউ আই এর মতো উচ্চারিত হলে একটু আগে তোমাদেরকে পড়াইছি সেখানে এন বসে। তো অন দা কন্ট্রারি an unpatriotic man, অন দা কন্ট্রারি আই নাম্বারে এন হবে, এন। ইমন তার ফাদার কি অবস্থা দেখো, অন দা কন্ট্রারি অন্যদিকে, অ্যান আনপ্যাট্রিয়টিক ম্যান, মাথা খাটায় কাজ করলে অবশ্যই পারবা। অন দা কন্ট্রারি অন্যদিকে, তোমাদেরকে আরো কিছু কিছু জিনিস যেগুলো আমরা আমাদের প্রিমিয়াম, ওই জিনিসগুলো তোমরা প্র্যাকটিসের মধ্যে পাবা। এই জন্য প্র্যাকটিস এত এত বেশি গুরুত্বপূর্ণ। তুমি যত রুলস জানো কোনো লাভ হবে না যদি না তুমি প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে গেলে তোমার ঘাটতিটা তুমি বুঝতে পারবা, স্যারকে প্রশ্ন করতে পারবা, স্যার তোমাকে উত্তর করতে পারবে, একবার জায়গা 20 বার বুঝাবো কিন্তু তোমাকে বুঝতে হবে। আমার কথাই হচ্ছে এটা, একবারের জায়গা তোমাকে 20 বার বুঝাবো, 20 ভাবে বুঝাবো, বাট তোমাকে বুঝতে হবে। ওকে, তো অন দা কন্ট্রারি, এখন একটা জিনিস তোমাদেরকে বলে দেই, এই অন দা কন্ট্রারি একটা ফ্রেজ, আবার এটা একটা কানেক্টরস, মানে অন্য দিকে বা অপর দিকে, এটা তোমরা কানেক্টরস এর ক্লাসেও পাবা। অন দা কন্ট্রারি অন্য দিকে বা অপর দিকে, এটার মিনিং। তো এটা একটা ফ্রেজ, ফ্রেজ চেঞ্জ করার আমার দাদারও সাধ্য নাই, ফ্রেজ আমরা কেউ চেঞ্জ করতে পারি না। অন দা কন্ট্রারি, অন দা কন্ট্রারি, এই দারে কোন জায়গায় অন এ কন্ট্রারি, অন এন কন্ট্রারি দেওয়ার সাধ্য আমার দাদারও নাই। ওই ফ্রেজ মানে ফ্রেজ, এ ম্যান অফ লেটার মানে বিদ্বান ব্যক্তি, এ ম্যান অফ লেটার মানে বিদ্বান ব্যক্তি। এখন এখানে দা ম্যান অফ লেটার করার কোনো সুযোগ নাই, কারণ এটা ফ্রেজ। তারপরে দিনের শেষে, এট দা এন্ড অফ দা ডে, এট দা এন্ড অফ দা ডে, দিনের শেষে, এই যে এট দা এন্ড, তো এট এ এন্ড অফ দা ডে, এট অ্যান এন্ড অফ দা ডে দেওয়ার সাধ্য আমার দাদারও নাই, এগুলা ফ্রেজ। এই জন্য বলি যে এইগুলা তোমাদের আমি একটা জিনিস দেখাই, এই জিনিসগুলোতে আমি যাইতে পারিনি আজকে সময়ের কারণে, বুঝছো? এই যে এখানে একটু সবাই খেয়াল করো, এ লট অফ মানে প্রচুর, এগুলা ফ্রেজ। এ গ্রেট মেনি, এগুলা হুবহু এইভাবে পরীক্ষাতে তুলে দিবে। এটা কেউ দুনিয়াতে, এটা এ লট অফ মানে প্রচুর, এই এ লটরে কোনোদিন কেউ দা লট বানাইতে পারবে না। এ লট অফ মানে প্রচুর, এ লট অফ এটা একটা ফ্রেজ, আনচেঞ্জেবল। এ গ্রেট মেনি, এ উইঙ্ক অফ, অ্যাজ এ রেজাল্ট, এটা কেউ কোনোদিন অ্যাজ দ্য রেজাল্ট বানাইতে পারবে না, এই পৃথিবী থেকে সাধ্য নাই। ফ্রেজ ফ্রেজি, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ রেজাল্টই। At the bottom of, at the top of, a man of letters, a man of word, a rainy day, carry the day, in a body, in a nostril, in the long run, কেউ চাইলে ইন দা লং রান রে ইন এ লং রান বানাইতে পারবে না।
উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, এ ভিউ টু, কোনোদিন দা ভিউ টু হবে না। তারপরে উইথ এন আইটি, আউট অফ দা কোয়েশ্চেন, এগুলো ফ্রেজ, এগুলো তোমাদের আজকে পড়াইতে পারি না, কারণ এক ক্লাসে আসলে খুব টাফ হয়ে যায় পুরোটা কমপ্লিট করা, বুঝছো? এগুলো তোমাদের আজকে পড়াইতে আমি পারি না, এই জন্য আমি দুঃখিত। আচ্ছা, এরপরে আসো আমরা দেখো, আমরা একটু এখানে খেয়াল করবো যে সো an unpatriotic man, একজন অদেশ প্রেমিক ব্যক্তি, থিংস অনলি ফর হিজ ওন ইন্টারেস্ট, সে শুধু তার নিজেরটাই ভাববে। কিন্তু দোজ, ওই সমস্ত ব্যক্তিরা, হু ডাই ফর ড্যাশ কান্ট্রি, যারা দেশের জন্য জীবন দেয়, আর ট্রু প্যাট্রিয়টস, তারাই হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক। তো দোজ, ওই সব ব্যক্তিরা, হু ডাই ফর ড্যাশ কান্ট্রি, যারা দেশের জন্য জীবন দেয়, হু ডাই ফর দা কান্ট্রি। লাস্টেরটা কি, যে নাম্বারটা দেখো, দোজ, ওই সব ব্যক্তিরা, হু ডাই ফর দা কান্ট্রি, ফর দা কান্ট্রি, যারা দেশের জন্য জীবন দেয়, আর ট্রু প্যাট্রিয়টস, তারাই হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক। সুমাইয়া আক্তার, উর্মি, তানহা, তাসিয়া সহ অনেকে। আচ্ছা আচ্ছা, এইটা কি ক্লিয়ার? আমি আরেকবার বলি, প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু এন্ড কনসোনেন্ট, ইট ইন্সপায়ার্স এ ম্যান, এটা একজন মানুষকে ইন্সপায়ার করে তার জীবন উৎসর্গ করতে, ফর দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, হিজ একটা প্রোনাউন, তার আগে পরে আর্টিকেল বসে না। এরপরে একজন ব্যক্তির ইংরেজি এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, যার মধ্যে দেশপ্রেম নাই, ইজ নো বেটার দ্যান এ বেস্ট, সে পশুর সমান। তো এ ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই হিজ কান্ট্রিমেন, হিজ একটা প্রোনাউন, এর আগে কোনো আর্টিকেল বসবে না, ক্রস। হি থিংস ফর দা বেটারমেন্ট অফ, দা প্লাস নাউন প্লাস অফ, দা প্লাস নাউন প্লাস অফ স্ট্রাকচার 2 থেকে 3টা থাকবেই। তোমাদেরকে আমি আরেকটা উদাহরণ দিই এখানে, সবাই একটু এই জায়গাটাতে খেয়াল করো, দা ফ্রিডম অফ, খেয়াল করছো? দা ফ্রিডম অফ, দা প্লাস নাউন প্লাস অফ, খেয়াল করো। তোমাদেরকে আমি একটু আগে বলছি না যে দা প্লাস নাউন প্লাস অফ, মনে আছে? দা প্লাস নাউন প্লাস অফ, দেখো দা ফ্রিডম অফ এ ম্যান, দেখো ইট ইন্সপায়ার্স এ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ ফর দা ফ্রিডম অফ, দা প্লাস নাউন প্লাস অফ, দেখো দা প্লাস নাউন প্লাস অফ 2-3টা পাবাই। যাক, এরপরে দেখো ফর দা বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি, তো অন দা কান্ট্রি, এটা একটা ফ্রেজ, দা দাই থেকে যাবে, অন দা কান্ট্রি an unpatriotic man thinks only of his own interest, those who die for the country are true patriots, যারা দেশের জন্য জীবন দেয় তারা হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক। শাহাবুদ্দিন ভাই, আজকে আমার প্রথম রোজা রাইখা আমি তোমাদেরকে কি বলবো, আমার আজকে ফাইনাল চলতেছে, আমার মাস্টার্স এর ফাইনাল পরীক্ষা 1:30টায় শুরু হয়েছে। প্রথম রোজা রোজা থাইকা 1:30টার সময় যে ফাইনাল পরীক্ষা, 4:30টায় সেই পরীক্ষা শেষ হয়েছে। মনে করো পরীক্ষা দিয়ে বারে আমরা মাস্টার্সে যারা আছি একজন ঘুরে পড়তেছে ছেলেরা মেয়েরা, যে কি কষ্টটা হয়েছে চিন্তা করো। 3 ঘন্টা যদি টানা তোমার লিখতে দেয় 1:30টা থেকে 4:30টা, আর লিখতে হয় কি 3 ঘন্টায় বিশাল আকারের 4টা প্রশ্ন লিখতে হবে, মনে করো এই ব্যাগে লিখতে হবে। ভাই পাগল হয়ে গেছি আজকে পুরা। ওকে, সো তোমাদেরকে একটা জিনিস আমি একটু দেখাই, আমাদের যে ফাইনাল রিভিশন ব্যাচ আসতেছে এটার কি কি টপিক তোমরা শিখতে পারবা একদম A to Z। আরেকটা জিনিস তোমাকে বলি, রমজান মাস, রমজানের পরে ঈদ উল ফিতর 21 মার্চ, ঈদের পরে পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের কুরবানি, দেখতে দেখতে কিন্তু সময় চলে যাবে। পরীক্ষা জুনের 14, 13 বা 15 যে কোনো তারিখ থেকে স্যাররা বলে দিবে। আর এই ব্যাচে তোমরা একদম টেস্ট পেপার সলভ তো আছেই, ওটা তো কুল জিনিস, কিন্তু প্যাসেজ থেকে শুরু করে একদম 0 থেকে স্টার্ট হবে। প্যাসেজ, গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, থিম, সামারি উইথ ক্লুজ, ইউজার ক্লুজ, রিয়ারেঞ্জ, পাই চার্ট, স্টোরি রাইটিং, থিম, সবকিছু 0 থেকে 100 মার্কসের প্রিপারেশন ফার্স্ট পেপারে, 0 থেকে 100 মার্কসের প্রিপারেশন সেকেন্ড পেপারে, টোটাল 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি একদম 0 থেকে স্টার্ট হবে। তারপরে পাচ্ছ টেস্ট পেপার সলভ, অ্যাডমিশন ইংলিশ সহ, শনি সোম বুধ বৃহস্পতি শুক্র 5 দিন ক্লাস, এইচএসসি পর্যন্ত ক্লাস চলবে। ক্লাসের পড়া প্রত্যেক দিন মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দুটো নম্বরে কল করে তোমরা আজই ভর্তি হয়ে যাও। দেখো এই ব্যাচে ডিটেইলস বলি, এমসিকিউ, ওপেন এন্ডেড কোশ্চেন, একদম বাংলাদেশের মধ্যে বেস্ট নিয়ম শিখতে পারবা। এমন টেকনিক শেখাই দেবো, শর্ট কোশ্চেনে খালি টেকনিক ফলো করবা, 5টা কোশ্চেনে 10 মার্কস, 10-এ 10, শুধু টেকনিকটা শেখাই দেবো তোমার শর্ট কোশ্চেন অ্যান্সার করার। ফ্লো চার্ট, প্রথমে নিয়ম শেখাবো বেস্ট ওয়েতে, তারপরে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবো, তারপর তোমার টপ 10 নিয়মও শেখাবো, আবার মাত্র 10টা সাজেশন দিব বাংলা অনুবাদ সহ।
ওই 10টার মধ্যে থেকে তুমি হুবহু কমন পেয়ে যাবে। বাংলা অনুবাদ সহ রেডি করে 10টা দিব। তোমার বড় ভাইদেরকে জিজ্ঞেস করো আমার সাজেশন কমন পড়ে না পড়ে। এবার সামারি, প্রথমে নিয়ম শেখাবো, এরপর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, এরপরে মাত্র 10টা সামারি দিব। টেক্সট বইয়ের 10টা প্যাসেজ থেকে আমি নিজে সামারি লিখে বাংলা অনুবাদ করে দিয়ে দেবো। উত্তরটা ওই 10টা পড়বা, 100% পরীক্ষাতে একটা কমন পেয়ে যাবে। ফ্লো চার্টও কমন পড়বে, সামারিও পড়বে। এরপরে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ, তারপরে রিঅ্যারেঞ্জের ক্লাস এত ইন্টারেস্টিং, তোমরা জেনুইনলি মজা পাবা। আবার রিঅ্যারেঞ্জের ক্লাস করলে তোমরা আরো 2-4 বার করতে চাবা যে ভাই এত ফান রিঅ্যারেঞ্জের ক্লাসে। প্যারাগ্রাফ রাইটিং, স্টোরি রাইটিং, ইনফর্মাল লেটার, এগুলো প্রত্যেকটা নিয়ম, সাজেশন, কিভাবে লিখলে বেস্ট মার্কস পাবা, হাইস্ট মার্কস পাবা, সবকিছু সহ পেয়ে যাবা। ফ্রি হ্যান্ড রাইটিং আছে। এরপরে দেখো বানায় লেখা শিখতে পারবা। গ্রাফ চার্ট, পাই চার্ট 10-এ যদি স্যার যা দেয় তোমাকে সর্বোচ্চ, যদি স্যার তোমাকে কাউকে 10-এর মধ্যে 9 দেয় তাহলে সেই 9 তুমি পাবা। হাইয়েস্ট যে মার্কস দেয় গ্রাফ চার্ট আসুক আর পাই চার্ট আসুক, দুইটা বাংলাদেশের বেস্ট নিয়মে তুমি দুইটাই শিখতে পারবা। থিম রাইটিং, তোমাকে 7টা থিম দেবো, সুপার 7, মাত্র 7টা থিম আমি নিজে বাংলা অনুবাদ সহ রেডি করে দিব। এর মধ্যে ইনশাআল্লাহ তুমি 100% কাউন্ট পেয়ে যাবে, কারণ তোমাদের টেক্সট বইয়ে কবিতা আছেই 10টা বা 12টা, তো সব পড়া লাগে না, 6-7টা পড়লেই। এর মধ্যে 2টা দিব, তোমাদের 2টা আসবে, কিন্তু 2টা আমি দিব না, কারণ তোমাদের অভ্যাস খারাপ হয়ে যাবে, 7টাই দিব। ওকে, এরপরে আসো সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার একদম বেসিক থেকে স্টার্ট হবে, এরপরে শুরু হবে মেইন টপিক, আর্টিকেল, বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস, রুলস, টেস্ট পেপার সলভ, অ্যাডমিশন আর্টিকেল কিভাবে আসে A to Z সব, প্রিপজিশনের রুলস, চিত্রের সাহায্যে প্রিপজিশন, অ্যাডমিশনে কিভাবে প্রিপারেশন আছে, টেস্ট পেপার সলভ সহ, বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস সহ A to Z প্রত্যেকটা টপিক কিভাবে, স্পেশাল ইউজেস, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ন্যারেশন, প্রোনাউন রেফারেন্স, মডিফায়ার্স, কানেক্টর, সিনোনিম, পাংচুয়েশন, অ্যাপ্লিকেশন, রিপোর্ট, প্যারাগ্রাফ, শর্ট কমিশন সব বানাই লিখতে পারবে ইনশাআল্লাহ। ফ্রি হ্যান্ড রাইটিং আছে। সো এই জন্য যারা এখনো ভর্তি হও নাই, এই ব্যাচে একদম বেসিক টু অ্যাডভান্স টোটাল 68টার বেশি লাইভ ক্লাস পাবা। বিগত বছরের প্রশ্ন সমাধান, প্রত্যেকটা লেকচার শিট পাবা, ক্লাস কন্টেন্ট একদম সব সিরিয়ালি সাজানো থাকবে, কোনোটা মিস করলেও তুমি আবার দেখে নিতে পারবা। এক্সাম আছে, ডাউট সলভিং ক্লাস আছে, এবং পুরো A to Z সমস্ত সুযোগ সুবিধা সব পাবা এই ব্যাচে। এই জন্য যারা এখনো ভর্তি হও নাই, বাই দ্য এই কোর্স প্ল্যান সব ডিটেইলসটা তোমরা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ভাইয়া পুরা। এই দুটো নম্বরে কল করে আজই যুক্ত হতে পারো। তোমরা কোর্স প্ল্যান সহ সমস্ত ডিটেইলস কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। এখন আমি তোমাদেরকে বলি আজকের বই বিজয়ী যারা, দেখো আগের দিনের বই বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে আবু হুরায়রা, অপসরা জাহান নীলা আর সত্যের সন্ধানে। গত দিনের বই বিজয়ী হচ্ছে ওরা। তো আগামী কালকের বই বিজয়ী কারা আমরা পোস্ট করে দিব সকালবেলায়। সকালবেলা 11টা 11:30টার মধ্যে তোমরা পোস্ট পেয়ে যাবা যে গত দিনের বই বিজয়ী কারা ছিল আর আজকের বই বিজয়ী কারা। 3 জন পাবা পুরস্কার কালকে সকাল। এই পেজে যে পেজে তোমরা ক্লাস দেখছো, এই ব্যাজে এই পেজে 3 জন পাচ্ছ, ঠিক আছে? 3 জন পাচ্ছ গিফট বুক, 3 জনই পাচ্ছ। তো তুমি যেটা নাও, ফার্স্ট সেকেন্ড পেপার টপ 10 তিনটাই আছে, তোমরা যেটা নাও ইনশাআল্লাহ দেখা যাক কে পায়, ঠিক আছে? কালকের ক্লাস 9:30 হোক বা 10টা এই পেজেই পাবা, এই পেজে যে এই এমডি পাবেল চৌধুরী পেজেই চেক করলে পেয়ে যাবা। অনেক কষ্ট দিলাম, তোমরা সারাদিন রোজা ছিলা, বাট এরপরে তোমরা কষ্ট করতেছো, পড়াশোনা করতেছো, যেভাবে তোমরা আগাচ্ছ ইনশাআল্লাহ আমি মন থেকে দোয়া করি যে রোজা রেখে ইফতার করে নামাজ পড়ে এসে বা এই এত রাত পর্যন্ত ক্লাস করতেছে, আল্লাহ তোমাদের মনের ইচ্ছা যেন 100তে 100 ভাগ পূরণ করে। আমার জান প্রাণ দিয়ে আমি চেষ্টা করব তোমাদের জন্য, যা আছে আমার সর্বোচ্চটুকু দিয়ে তোমাদের চেষ্টা করব এই আগামী 10 দিন সহ ফাইনাল রিভিশন ব্যাচে পুরো এইচএসসি পর্যন্ত সাপোর্ট দেওয়ার। ভালো থাকো, সুস্থ থাকো, আই লাভ ইউ অল, টেক কেয়ার। কালকের ক্লাসে দেখা হচ্ছে 9:30 অথবা 10টায়, হয় 9:30 স্টার্ট হবে না 10টায় স্টার্ট হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আই লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।